فإذا نفخ في الصور যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে। কিসে বলেন? একটা সিংহা যে আছে, এটা কি এই খবর কি আপনাদের কাছে আছে? বলেন এই সিংহাটা কার হাতে দিয়েছেন? ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর তৈরি এক মস্ত বড় ফেরেশতা, 4 জন বড় ফেরেশতা, এর মধ্যে ইসরাফিল আলাইহিস সালামের দায়িত্ব একটা। এটা হলো মুখে একটা সিংহা নিয়ে আছে, আর এই সিংহাটার ভিতরে 7 আসমান 7 জমিন ঢুকানো আছে। এখন আপনারা বলতে পারেন, হুজুর 7 আসমান 7 জমিন একটা সিংহার ভিতরে ঢুকানো, এটা কত বড় সিংহা? বুঝে আসে না, আমাদের এই ছোট্ট মেমোরিতে বুঝে আসে না। একটা ছোট্ট 2GB 5GB 28GB 50GB একটা ছোট্ট মেমোরির মধ্যে সারা দুনিয়ার সব ঢুকিয়ে রাখা যায় কি যায় না? মানুষের টেকনোলজি দ্বারা, মানুষের জ্ঞান বুদ্ধির দ্বারা 2GB 5GB 10GB একটা মেমোরির মধ্যে যদি সারা দুনিয়া ঢুকিয়ে রাখা যায়, এই আসমান আর জমিন কি ইসরাফিলের সিংহার ভিতরে আল্লাহ ঢুকিয়ে রাখতে পারে না? পারে না? এটা আছে জমা। ইসরাফিল আলাইহিস সালামকে বলে দেওয়া হয় যে, ইসরাফিল এটা নিয়ে দাঁড়িয়ে থাকো, যখন হুকুম দিব তখন শুধু একটা ফুৎকার দিবা, এমনি একটা ফু দিবা। কি হবে ফুৎকার দিলে? একটার পর একটা আসমান ধসে পড়বে, কাতাইয়িস সিজিল্লিল কুতুব। এই যে দিকে তাকান, এদিকে তাকান, একটার উপরে আরেকটা পাতা যেমন পড়তেছে, এরকম একটার উপরে আরেকটা আসমান এমনি ধসে পড়বে, ভেঙে যাবে। কাতাইয়িস সিজিল্লিল কুতুব। আল্লাহ কুরআনুল কারীমে বলে, একের পর এক আকাশ ধসে পড়ছে। উপরে আকাশ আছে কয়টা? জনে বলেন, সবাই বলেন। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা। আর একটু জোরে বলা যান আল্লাহু আকবার। আল্লাহ তো এমন এক পরাক্রমশালী সত্তার নাম, যিনি পর্যায়ক্রমে 7 আসমান সৃষ্টি করেছেন, একটার উপরে আরেকটা 7টা আসমান এভাবে বানিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। আল্লাহ তাআলা বলেন, ও নবী, আপনি সহ সারা দুনিয়ার সব মানুষও যদি আমার আকাশের দিকে তাকায়, আমার আকাশের মধ্যে কোনো ত্রুটি খুঁজে পাবে না। এতটা নিপুণতার সহিত আমি আল্লাহ আসমান সৃষ্টি করেছি। সারা পৃথিবীর এমন কোনো নির্মাণ শৈলী নাই, যেই নির্মাণ শৈলী সমাপ্ত হওয়ার পরে কোনো স্ট্রাকচারম্যান, কোন ইঞ্জিনিয়ার, দক্ষ কোন ইঞ্জিনিয়ার যদি এই বিল্ডিং পরিদর্শন করে, এই বিল্ডিং এর মধ্যে কোথাও না কোথাও ত্রুটি খুঁজে পেয়ে যায়। আল্লাহ বলেন, আমি যে আমার জ্ঞান বুদ্ধি দিয়ে আসমান বানিয়েছি, আমার আসমানে কোনো ত্রুটি তোমরা খুঁজে পাবে না। আমার আকাশে কোনো ত্রুটি নাই। আল্লাহু আকবার বলুন। ফারজিল বাসার। বিশ্বাস যদি না হয়, বারবার আমার আকাশের দিকে তাকাও। আল্লাহু আকবার। এই চোখে যদি দেখতে না পাও, অনুবীক্ষণ যন্ত্র লাগাও, অনুবীক্ষণ যন্ত্র লাগিয়ে আকাশের দিকে তাকাও। ফারজিল বাসারা কাররাতাইন। বারে 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 চেক করো, তাকাও। ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসীর।
আল্লাহ বলেন তোমাদের অনুবেক্ষণ যন্ত্র, তোমাদের চোখ, তোমাদের দৃষ্টি ক্লান্ত, শ্রান্ত, পরিশ্রান্ত হয়ে ব্যর্থ হয়ে তোমাদের দিকে ফিরে আসবে, তথাপিও আমার আকাশের মধ্যে কোনো ত্রুটি তোমরা খুঁজে পাবে না। আল্লাহু আকবার। এতটা নিপুণতার শক্ত মজবুত করে আমি আসমান সৃষ্টি করেছি। জানো, ইসরাফিল যখন ফুৎকার দিবে, এই মজবুত সুনিপুণ সৃষ্টি আকাশগুলো একটার উপরে আরেকটা ভেঙ্গে পড়বে। গল্প মনে হচ্ছে? গল্প। একটার উপরে আরেকটা আকাশ ভেঙ্গে পড়বে। এই সারা পৃথিবীর পাহাড়গুলো তোলার মতো উঠতে থাকবে। ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুশ। জানি না আপনারা পাহাড় দেখেছেন, কয়টা পাহাড় দেখেছেন? আপনি এশিয়া মহাদেশে যদি পাহাড় খোঁজেন, বেশিরভাগ পাহাড় পাওয়া যায় মাটির পাহাড়। আপনি যদি জাজিরাতুল আরবে যান, সব পাহাড় পাথরের পাহাড়। আপনি যদি আফ্রিকা মহাদেশে যান, বেশিরভাগ পাহাড় হচ্ছে কয়লার পাহাড়। আবার যদি আপনি ইউরোপের কোন দেশে যান, বেশিরভাগ পাহাড় হচ্ছে বরফের পাহাড়, জমানো বরফ, পাথরের চেয়েও শক্ত। সারা পৃথিবী পাহাড় দিয়ে আল্লাহ খুঁটি বানিয়ে ধরে রেখেছেন, পৃথিবীর ভারসাম্য রক্ষা করছেন। সুবহানাল্লাহ। এই সামিয়ানা রক্ষা করার জন্য এই খুঁটিগুলোর যেমন প্রয়োজন, এই পৃথিবীর ভারসাম্য রক্ষা করার জন্য পাহাড়ের তেমন প্রয়োজন। আল্লাহ তাআলা বলেন, এই পাহাড়গুলো তুলার মতো ধ্বনিত পশমের ন্যায় হয়ে যাবে। একটা মাত্র ফুৎকার, ফাইদা নুফিখা ফিস-সূর নাফখাতু ওয়াহিদা। একটা মাত্র ফুৎকার দিবে, একটা। ইসরাফিল আলাইহিস সালাম ধারাবাহিকভাবে কয়েকটা ফুৎকার দিবেন। প্রথম যে ফুৎকারটা দিবে, সর্বপ্রথম সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে আসমানগুলো ভাঙবে, সারা পৃথিবীর পাহাড়গুলো উঠতে থাকবে। উঠতে, তোলা যেমন ওঠে এমনি উঠতে থাকবে। আপনারা ভাবেন তো দেখি, একটা পাথরের পাহাড় তুলার মতো উঠবে, তাহলে এই ফুৎকারের গতিটা কেমন হবে? তখন তাহলে আপনারা টিকে থাকতে পারবেন। আমাদের বাড়িঘর গেল তাহলে থাকবে। মুসলমান ভাইয়েরা আমার, তার মানে সব ধ্বংস হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা নুফিখা ফিস-সূরি নাফখাতুন ফাইদা নুফিখা ফিস-সূরি ফালা আনসাবা বাইনাহুম। সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে মানুষ অপরিচিত হয়ে যাবে, কেউ কাউকে আর চিনবে না। বাবা তার সন্তান চিনবে না, মা তার বুকের দুধ পান করার সন্তান চিনবে না, অপরিচিত হয়ে যাবে সব। আরে আমাদের দেশেও যদি রিক্টার স্কেল 8 মাত্রার কোনো ভূমিকম্প হয়, সারাটা দেশ, সারাটা ঢাকা শহর ধূলিসাৎ হয়ে যাবে। কোথায় মা, কোথায় বাবা, কোথায় সন্তান, কোনো কিছুর ঠিক ঠিকানা থাকবে না। আর সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে, এটা রিক্টার স্কেল, পৃথিবীর এমন কোন স্কেল নাই যা এটা দিয়া ইসরাফিলের সিংহার রিক্টার মাপা যাবে। ফালা আনসাবা বাইনাহুম, চিনবে না কেউ, অপরিচিত হয়ে যাবে, ধ্বংস হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমাইদিন ওয়ালা ইয়াতাসাআলুন। ওই দিন কেউ কাউরে জিজ্ঞাসাও করবে না, একটু দাঁড়াও, কে তুমি, একটু দাঁড়াও না, একটু কথা বলি। কেউ কাউকে জিজ্ঞাসা করবে না। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা। অন্তরঙ্গ বন্ধুর সাথেও যদি বন্ধুর সাক্ষাৎ হয়ে যায়,
দিনে ওই বন্ধুর সাথে গল্প না করলে, এক জায়গায় না বসলে, এক দোকানে দুজনে বসে চা পান না করলে, কোনো গল্প না করলে রাতে ঘুম হয় না। এমন অন্তরঙ্গ বন্ধু যদি সামনে পড়ে, তারে জিজ্ঞাসা করবে না তুমি কেমন আছো? একটা দিন কিন্তু আমাদের সামনে আসতেছে, বলেন জোরে বলেন, আসতেছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فمن ثقلت موازينه فأولئك هم المفلحون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো হে দুনিয়ার মানুষ, সিংহায় ফুৎকারের পরে, ধারাবাহিক ফুৎকার গুলো দেওয়ার পরে হাসরের মাঠ যখন কায়েম হবে, ওখানে একটা মিজানের পাল্লা স্থাপন করা হবে। মিজানের পাল্লা, কিসের পাল্লা? জোরে বলেন, জোরে বলেন, কিসের পাল্লা? কেন মিজানের পাল্লা? কেন বলেন মিজানের পাল্লা কেন? পাল্লাটা কি করে? কথা বলে না। ওজন দিবে। কি দিবে? কিসের ওজন? জোরে বলেন। হ্যাঁ, একটু কথা বলতে হবে। যেহেতু কোরআন থেকে একটা দর্শ হচ্ছে, একটা তাফসীর হচ্ছে, একটু কথা বলে সহযোগিতা করবেন, পারবেন? মানুষের পাপ পুণ্যের ওজন হবে। পাপ পুণ্য কি দেখতে পাওয়া যায়? হ্যাঁ, ওজন হবে কেমনে? অনেকে মনে করে, আমাদের দেশের অনেক ভণ্ড পীর ফকিররা আছে, সাধারণ মানুষকে এটা ভুল বোঝায় যে আলেমরা যা বয়ান করে মিজানের পাল্লা হবে, মানুষের পাপ পুণ্য ওজন হবে। এটা ভুয়া কথা, মিথ্যা কথা। কোনো মিজানের পাল্লা হবে না, পাপ পুণ্যের ওজন হবে না, হওয়ার সম্ভাবনাও নাই। নাউজুবিল্লাহ বলে। আচ্ছা, আমরা যেটা দেখি না, এটা কি বিশ্বাস করব না? বলেন। আমরা অক্সিজেন দেখি, অক্সিজেনের ওজন আছে না? জোরে বলেন। অক্সিজেনের কি ওজন নাই? তো অক্সিজেনের যদি ওজন থাকতে পারে, মানুষের পাপ পুণ্যের ওজন থাকবে না কেন? মিজানের পাল্লা কায়েম হবে। আল্লাহ তাআলা বলেন, মানুষগুলোকে সেখানে হাজির করা হবে, পাশাপাশি তার আমলনামাও হাজির করা হবে। মনে রাখবেন, ওই মিজানের পাল্লায় কিন্তু মানুষ মাপা হবে না, মাপা হবে তার আমল। তার আমল মাপা হবে, মানুষ না। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই মিজানের পাল্লার মধ্যে যার আমলনামার, যার পাপের আমলনামা ভারী হয়ে যাবে, পুণ্যের পাল্লাটা পাতলা হয়ে যাবে, এর জন্য সে ক্ষতিগ্রস্ত। আর যার পুণ্যের পাল্লা ভারী হয়ে যাবে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, সে সফল হয়ে যাবে। এই মানুষটা সফল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু, মিজানের পাল্লায় যদি কারো গুনাহের পাল্লা ভারী হয়ে যায় আর নেকের পাল্লা খফি হয়ে যায়, পাতলা হয়ে যায়, রব্বুল আলামিন বলেন, ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম, সে যেন নিজেকে ধ্বংসের মধ্যে ফেলে দিয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। ফি জাহান্নামা খালিদুন, আর এই লোকটার জন্য চিরকালের জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। সে চিরকালের জাহান্নামী হয়ে যাবে। বলেন, মিজানের পাল্লায় আমলনামার ওজন হবে কিনা? জোরে বলেন। ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক যুদ্ধে যাচ্ছেন। ওই যুদ্ধের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে অংশগ্রহণ করেছেন। অনেক সাহাবীদেরকে নিয়ে নবীজি রওনা দিয়েছেন। কোন এক জায়গায় তাঁবু গাড়লেন। তাঁবু সফরের বিরতি দিলেন। বিরতি দেওয়ার পর সাহাবায়ে কেরাম বিশ্রাম নিচ্ছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মেসওয়াক নাই, মেসওয়াক
মেসওয়াকটা হারায় গেছে। কি হারাইছে? আপনাদের কাছে মেসওয়াক আসেনি? মেসওয়াক জানেননি এটা কি? বলেন মেসওয়াক রাসূলের দাইমি একটা সুন্নত। মেসওয়াক সুন্নত কিনা? মেসওয়াক করেন তো? মেসওয়াক করেন, অনেক ফায়দা। সর্বশ্রেষ্ঠ ফায়দা হচ্ছে যে মেসওয়াক করে মৃত্যুর সময় তার কালিমা নসিব। মরণের সময় একটা মানুষের যদি কালিমা নসিব হয়ে যায় তার আর কিছু লাগে? বলেন আর কিছু লাগে? এই জন্য মেসওয়াকটা করব। আমরা অনেকে মনে করি মেসওয়াক সম্ভবত শুধু পুরুষরা করবে, মহিলাদের মনে হয় মেসওয়াকের প্রয়োজন নাই। জন্য আমাদের সমাজের মা বোনরা মেসওয়াক করে না। মেসওয়াক পুরুষ নারী সবার জন্য। মেসওয়াকের এই সুন্নাত সবার জন্য। আপনারা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ভিতরে একটা সুন্নত ছিল, নবীজি এশার সালাত আদায় করে, এশার নামাজ আদায় করে দেরি করতেন না, দ্রুত নবীজি শুয়ে যেতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করতেন, মেসওয়াক করে ওযু করতেন, দুধ পান করতেন, মেসওয়াক করতেন, ওযু করতেন, তারপরে ডান কাঁধে শুয়ে যেতেন। ডান কাঁধে শুয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এটা রাসূলের সুন্নাত। আর আমাদের সুন্নাত কি? বিড়ি খেয়ে খেয়ে ঘুমানো। ঠিক দুইজনে রাগ করেছে। হ্যাঁ, আমরা কিন্তু অনেকে নিজেরা আশেকে রাসূল বলে দাবি করি। রাসূলের মহব্বতে বলি যে আমার ভরা, সব ভরা, কিন্তু মুখ থেকে এখনো বিড়ি সরাইতে পারলাম না। রাত্রে ঘুমানোর সময় যারে ভালোবাসি তিনি দোয়া দুরুদ পরে ঘুমাইতেন, পবিত্র অবস্থায় ঘুমাইতেন, মেসওয়াক করে ঘুমাইতেন। আর আশেকে রাসূল বিড়ি খায়া ঘুমায়। কেলো রাগ করলেন? আল্লাহর যে বান্দা বিড়ি খায়া ঘুমায়, এই ঘুম তো তার শেষ ঘুম হতে পারে, ঠিক কিনা ধরে বলেন? এক হাদিসে আসছে একটা মানুষের আখিরি মরণের হালত যেমন হবে, কবর থেকে এসে তেমন করে উঠে দাঁড়াবে। তার শেষ বিদায় যেমন হবে, কবর থেকে উঠবে তেমন করে। কেউ যদি বিড়ি খেয়ে ঘুমাইতে গিয়ে মরে যায়, বিড়ি খাওয়া অবস্থায় হাসরের মাঠে ঘুম থেকে উঠবে। কেউ যদি মদ খেতে খেতে মরে যায়, আসেন এরকম বহু মানুষ, মদ আর গাঁজা ইয়াবা খেতে খেতে মরে গেছে, মদের বোতল হাতে হাতে নিয়ে হাসরের মাঠে উঠবে। আর কত মানুষ আল্লাহর কোরআন তেলাওয়াত করতে করতে মরে গেছে, কোরআনের তেলাওয়াত জবানে উচ্চারিত হতে থাকবে আর কবর থেকে উঠতে। সুবহানাল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে ঈমানি মরণ দেন, সবাই বলেন আমিন। নবীর সুন্নাত মিসওয়াক ধরব তো সবাই। কে কে করবেন মিসওয়াক আমারে দেখান, একটু চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এই যে দেখেন, এটা কি বলেন? এটা কি করব তো সবাই ইনশাআল্লাহ। যার কাছে আপনার ব্রাশ করার মতো উপকরণ আছে, ব্রাশ তো গোসলের আগে করবেন, এটা করেন, সমস্যা নাই, কিন্তু মেসওয়াকটা করেন নবীর সুন্নাত আদায় হিসেবে। মনে থাকবে ইনশাআল্লাহ, নবীর সুন্নাত আদায় করার সাথে মেসওয়াকটা করবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের মেসওয়াক হারিয়ে গেছে। এখন যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম করতেছেন, এই জায়গায় একটা গাছ আছে, গাছ, এই গাছের ডালার উপরে উঠছে, ডালে ডালে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছের ডালে উঠছে, ডালে। কোথায়? গাছের ডালে উঠে ডাল ভাঙতেছে, একটা চিকন ডাল ভেঙে গাছের ডালা দিয়ে মেসওয়াক বানাবে। কি বানাবে? কথা বলেন সবাই, বলেন কি বানাবেন? উনি যে উঠছে, হঠাৎ করে একটা দমকা হাওয়া আসছে, বাতাস আসছে। বাতাস আসার ফলে ওনার পরনে যে কাপড়টা ছিল, লুঙ্গিটা ছিল, এটা একটু সরে গেছে। সরে যাওয়ার কারণে ওনার যে পায়ের যে হাড্ডি,
এইটা নিচে যে সাহাবীরা তাকানো তারা তাকায় দেখছে, তাকায় দেখে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের মধ্যে গোশত নাই, খালি হাড্ডি, এত চিকন, শুকিয়ে গেছে, কোনো গোশত নাই, শুধুমাত্র হাড্ডি। এটা দেখে সাহাবায়ে কেরাম নিচে যারা ছিলেন তারা হাসাহাসি করছেন। হঠাৎ করে পা থেকে কাপড় সরে যাওয়ার পরে লক্ষ্য করলেন শুধুমাত্র চিকন পা দেখা যায়, কোনো গোশত নাই। সাহাবীরা হাসাহাসি শুরু করে দিলেন। নবীজি জিজ্ঞাসা করলেন, হাসছো কেন? সাহাবায়ে কেরাম বলেন, হুজুর ওই যে আব্দুল্লাহ ইবনে মাসউদ গাছের উপরে, কোথায়? গাছের উপরে, গাছের ডালায় মেসওয়াক বানানোর জন্য গাছের ডালা ভাঙতে গিয়েছে। পায়ের দিকে তাকায় দেখলাম তার পায়ে শুধু হাড্ডি আছে, গোশত নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, তোমরা আমার আব্দুল্লাহ ইবনে মাসউদ কে দেখে হাসতেছো? শরীরে গোশত নাই, মাংস নাই, শুধু হাড্ডিগুলো আছে। আমার আব্দুল্লাহ ইবনে মাসউদের এত ওজন, এত দাম। আব্দুল্লাহ ইবনে মাসউদের একটা পা যদি তার মিজানের পাল্লায় রাখা হয়, একটা হাড্ডি, পায়ের একটা হাড্ডি তার আমলের ওজন বাড়ায়া দিবে। এত বেশি গুরুত্বপূর্ণ মুত্তাকি মানুষ আব্দুল্লাহ ইবনে মাসউদ। মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য মিজানের পাল্লায় মানুষের জিন্দেগির প্রত্যেকটা কাজের হিসাব হবে। আপনার মুখ থেকে যা বের হয়, আমার মুখ থেকে যা বের হয়, এই কথাটার ওজন মিজানের পাল্লায় হবে। আপনি আমি সত্য মিথ্যা যা কিছু বলি না কেন, সব কিছু ওজন মিজানের পাল্লায় হবে। আমাদের দেশে মিথ্যাবাদী, জালিম, চালাক, চতুর, বাটপার প্রকৃতির মানুষের মুখের মধ্যে কথা বেশি, কাজ কম, কথা বেশি। কথা ঠিক কিনা জোরে বলে? আপনাদের এলাকার চার দোকানগুলোর মধ্যে গিয়ে দেখেন তো কি পরিমাণ কথা চলে। কারোর থেকে কেউ কম বুঝে? চার দোকানগুলোতে গিয়ে দেখেন তো কারোর থেকে কেউ কম বুঝে? শুধু আলাপ আর আলাপ। মানে বাংলাদেশ থেকে শুরু করে আমেরিকার হোয়াইট হাউস পর্যন্ত খবর তার কাছে আছে, ঠিক না? অথচ নিজের বাড়িতে বউ আছে কিনা জানে না। সারা বিশ্ব নিয়ে তার আলাপ, বেহুদা কথা, বেশি বেহুদা কথা, হিসাব করে কথা বলে না। অথচ আল্লাহ তাআলা বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। হে মানুষ, তোমার জবান থেকে যা বের হয়, যা বিড়ি খেয়ে খেয়ে বেহুদা কথা যে বলতে থাকো, পান খেয়ে খেয়ে যে বেহুদা আড্ডায় মেতে ওঠো, চার দোকানে বেহুদা কথায় মেতে ওঠো, যে কয়টা কথা মুখ থেকে বের হয় প্রত্যেকটা কথার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। প্রত্যেকটা কথার হিসাব দিতে হবে। এই জন্য আল্লাহওয়ালা মুত্তাকি বান্দা যারা, তারা বেশি কথা বলে না, প্রয়োজনের অতিরিক্ত একটা শব্দ চয়ন মুখ থেকে করে না। জ্ঞানীরা কথা বলে কম, আমল করে বেশি, ঠিক কিনা জোরে বলেন? আর পাপীরা কথা বলে বেশি, আমলের ক্ষেত্রে টনটন নাই, ঠিক না? রাগ করতেছেন বাবাজিরা, রাগ করতেছেন? বলবো? আল্লাহ আপনি আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আপনি আমাদেরকে বুঝ দিয়ে দেন, আল্লাহ আপনি আমাদেরকে জবানের হেফাজত করার তৌফিক দান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার জবানের হেফাজত করে, যে ব্যক্তি তার জিহ্বার হেফাজত করে এবং তার লজ্জাস্থানের হেফাজত করে, এই ব্যক্তির জন্য নবীজি জান্নাতের জামিনদার হয়েছেন।
রাসূল বলেছেন যে জবানের হেফাজত করি, জিহ্বার হেফাজত করি, আমি তার জান্নাতে যাওয়ার জিম্মাদার হলাম। জান্নাতে যাওয়ার জিম্মাদারি নিলাম আমি। সুবহানাল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে জবানকে নিয়ন্ত্রণ করার তৌফিক দেন। জোরে বলেন, আর একটু জোরে। বন্ধু, সব জায়গায় সব কথা বলতে নাই, সব জায়গায় সবার মুখ খুলতে নাই। কেন আমার সব জায়গায় সব কথা বলতে হবে? আমরা জবান নিয়ন্ত্রণ করতে পারি না। আর হাদিসে আসছি, উম্মতের শ্রেষ্ঠ মহামানব হযরত আবু বকর নিজের জিহ্বার মধ্যে টান দিয়ে মাঝে মধ্যে ধরে রাখতেন। কিতাবের মধ্যে আসছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের একটা রাতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, সারা দুনিয়ার সব উম্মতে মুসলিমের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকরের এক রাতের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। ও কাপাসিয়ার মুসলমান, যেই ব্যক্তির এক রাতের আমল সারা উম্মতের সারা জিন্দেগীর আমলের চেয়ে ওজন, কতটা কোয়ালিটি সম্পন্ন আমল, সেই আবু বকর মাঝে মধ্যে নিজের জিহ্বাটা টান দিয়া ধরতেন, বের করতেন, বের করে জিহ্বা এমনি দীর্ঘ সময় ধরে রাখতেন। খেয়াল করেন, একদম জিহ্বাটা টান দিয়া ধরে মুখ থেকে বের করতেন, লম্বা করে টান দিয়া ধরে রাখতেন। যখন বুঝতেন যে জিহ্বা নিস্তেজ হয়েছে, দুর্বল হয়েছে, এবার জিহ্বাকে ছেড়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জিহ্বাকে সান্ত্বনা দিয়ে বলতেন, ও জিহ্বা, জিহ্বারে সান্ত্বনা দিয়া বলতেন, কথা কম বলো, তোমার কারণে মানুষ জান্নাতে যায়, তোমার কারণে মানুষ জাহান্নামে যায়। আবু বকর কথা কম বলতে চায়, আর আমাদের মতো চুটকা মুটকা মানুষ অজস্র কথা বলতে চায়। ঠিক কিনা জোরে বলেন? এখানে কথা, সেখানে কথা, এই জায়গায় দরবার, সেই জায়গায় দরবার, এখানে কোনো জায়গা নাই যেখানে আমার কথা চলে না। নিজেকে পণ্ডিত বলে জাহির করতে চাই, এই ধান্দা বাদ দিতে হবে। গনে গনে কথা বলা দরকার, প্রয়োজন ছাড়া একটা কথা বলা যাবে না। আবু বকরের মতো মানুষ যদি জিহ্বার নিয়ন্ত্রণের জন্য জিহ্বায় ধরে ধরে জিহ্বারে শাসন করে, এর জিহ্বা বেশি কথা বলিস না, তোর কারণে আমি জাহান্নামে যেতে পারবো না। আল্লাহু আকবার বলেন। জিহ্বারে লক্ষ্য করে বলতেন, হে জিহ্বা, বেশি কথা বলিস না, তোর জন্য আমি জাহান্নামে যেতে পারবো না। কি জীবন তাদের, কি জীবন! সিদ্দিক আকবরের কি জীবন, কত দামি জীবন! জান্নাতের 10 জন সাহাবী আশারায়ে মুবাশশারা জীবিত অবস্থা যাদের জান্নাতের সুসংবাদ এসেছে, এর মধ্যে এক নম্বরে যার নাম, তিনি হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর রাসূল বলেন, আমার উম্মতের আবু বকর, আমার আবু বকর যতক্ষণ পর্যন্ত জান্নাতে পা না রাখবে, এতক্ষণ পর্যন্ত কোনো উম্মত জান্নাতে পা রাখতে পারবে না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আচ্ছা বলুন তো দেখি, আবু বকরের কি মর্যাদা যে এই ব্যক্তি পা রাখবে জান্নাতে, তারপরে বাকিরা, এর আগে কেউ না। আর সেই ব্যক্তি তার জিহ্বা টান দিয়ে ধরে দুর্বল করে ফেলছে, দুর্বল করে ফেলে বলে, এ জিহ্বা চুপ কর, নিয়ন্ত্রণে আসো, বেশি কথা বলার কারণে আমি তোমার দায়ভার নিয়ে জাহান্নামে যেতে পারবো না। দেখবেন আমাদের সমাজে যত অশান্তি মুক্তার কারণে, ঠিক কিনা জোরে বলেন? সংসারে মারামারি, স্বামীও যেমনে কথা বলে, বিবিও এমনি কথা বলে। স্বামী যদি বলে 10টা, বিবি বলে 12টা। কথা কয় না, কথা কয় না। হ্যাঁ,
হযরত এখানে বসেন, এটা খালি কি এখানে বসেন, আরে বসেন মানুষ এখানে বসে, আপনার সামনে আসেন, হুজুর সামনে আসেন। যদি এমনটা হতো স্বামী কথা বলছে 10টা, বিবি যদি চুপ থাকতো সমস্যার সমাধান হয়ে যেত। মাথাটা ঠান্ডা হলে স্ত্রী যদি স্বামীকে একটু বোঝাইয়া তখন 15টা কথাও বলতো, কোনো সমস্যা হতো না। ঠিক না? না, কেন বলবে আমার কথা, কেন বলবে? এই জন্য আমিও বলবো। আল্লাহ আপনি আমাদেরকে বুঝ দান করেন, বলেন আমিন। আল্লাহ আপনি আমাদের জিহ্বা নিয়ন্ত্রণ করার তৌফিক দেন, জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের চোখ নিয়ন্ত্রণ করার তৌফিক দেন, বলেন আমিন। আল্লাহ বেহুদা কথা থেকে, বেহুদা কাজকর্ম থেকে, আল্লাহ অথর্ব কাজকর্ম থেকে, আল্লাহ ভুল থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। ভাই যেখানে সেখানে আবু বকর চোখের পানি উছাড়তেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সংবাদ গেছে নবীজি দুনিয়াতে নাই। 3 দিন পর্যন্ত আবু বকর মসজিদে নববীতে বসা, বাড়িতে যায় না। নবীজি অসুস্থ, প্রচন্ড জ্বর, শরীরে ব্যথা, মাথা উপরে উঠাইতে পারে না। মসজিদে নববীতে জামাতে সহিত নামাজ আদায় করতে পারে না, যাইতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অসুস্থতার কারণে সাহাবায়ে কেরাম বাড়িতে যায় না। মসজিদে নববী থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বাড়ি ছিল প্রায় 2.5 কিলোমিটার দূরে, 2.5 কিলোমিটার দূরে। এত দূর থেকে কষ্ট করে করে মসজিদে নববীতে হযরত আবু বকর আসতেন। বাড়িতে যায় না, পরিবারের সদস্যদের খবরও রাখে নাই। 3 দিন পর্যন্ত মসজিদে নববীতে। নবীজি অসুস্থ, না জানি কখন কি হয়ে যায়, কখন জানি কোন সংবাদ চলে আসে। সাহাবীরা বাড়িতে যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ শরীর নিয়ে যখন দেখছে সাহাবায়ে কেরাম নামাজের জন্য অপেক্ষা করছেন, রাসূল আসতে পারে না। নবীজি হযরতে উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, আয়েশা আবু বকরকে বলো তিনি যেন ইমামতির মুসল্লায় দাঁড়ায়। আবু বকর যেন নামাজ পড়া। আবু বকর যায় না ইমামতির মুসল্লা, সাহাবায়ে কেরাম যায় না ইমামতির মুসল্লা। হযরত আয়েশা বলেন, আমার দ্বারা বলা সম্ভব না, আমার আব্বা মনে হয় এটা পারবে না। রাসূল বলেন, আয়েশা মসজিদে নববীতে আমার পরে ইমামতির মুসল্লা আবু বকরকে মানায়, বলো নামাজ পড়াইতে বলো। মসজিদে নববীতে নামাজ শুরু হয়ে গেছে। হযরত আবু বকর ইমামতির মুসল্লায় দাঁড়ায় কোরআনের তেলাওয়াত করে আর কান্না করে। সাহাবায়ে কেরাম কোরআনের তেলাওয়াত শুনে আর কান্না করে। রাহমাতাল লিল আলামিন পাশেই শুয়ে আছে বিছানা, মসজিদে নববীতে আসতে পারতেছে না। আবু বকর তেলাওয়াত করছে, তেলাওয়াতের আওয়াজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান মোবারকে পৌঁছতেছে। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, ও আয়েশা পারবেনি, আমার একটু উঠাও, একটু জানালার কাছে খিড়কির কাছে আমাকে নিয়ে যাও, আমি একটু আমার সাহাবীদের নামাজের দৃশ্যটা দেখি, আমার একটু দেখাও। হযরত আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরে জানালার কাছে নিয়ে নবীজি একটু তাকায়া মসজিদে নববীর দিকে তাকায়া হাসতেছে, মুখ থেকে হাসি আসতেছে, আবার পরক্ষণে কান্না করতেছে, চোখ থেকে পানি আসতেছে। হযরত আয়েশা জিজ্ঞাসা করেন, নবীজি কান্না করছেন, হাসছেন, এর মানে কি? রাসূল বলেন, আয়েশা আমার জীবন সার্থক, সারাটা জীবন মার খেয়েছি, চেয়েছি আল্লাহর হুকুম যেন মানুষগুলো পালন করে, মানুষ যেন আল্লাহর সামনে মাথা নত করে,
মানুষ যেন আল্লাহরে সিজদা দেয়। আর আমাদের সমাজে এখন এমন কিছু মানুষ বের হয়েছে, এমন কিছু পীর ফকির বের হয়েছে যে পীরেরা বলে নামাজ লাগে না। কথা বলেন না? নামাজের মতো নামাজ একদিন পড়লে হয়। বন্ধু, মরণের ভয় কি ভিতরে নাই? মরণের ভয় কি ভিতরে নাই? কেমনে মনে করলেন যে আলেমদের সাথে বিরুদ্ধাচরণ করে? নামাজের মতো একদিন পড়লেই হয়। আবার নামাজীদের কি তিরস্কার করে, বলে এ বেটা, তোর মতো মানুষ নামাজ পড়ে, যা করছস তার চেয়ে আমি নামাজ না করেই ভালো আছি। বলেন আপনি? নামাজের তিরস্কার করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতেছেন, বলতেছেন, আয়েশা জানো 13টা বছর মক্কার মানুষ আমারে পাগল বলেছে, আমি সহ্য করেছি। আমাকে গণক বলে গালি দিয়েছে, আমি সহ্য করেছি। আমাকে পাথর মেরেছে, আমি সহ্য করেছি। আমাকে জাদুকর বলে গালি দিয়েছে, আমি সহ্য করেছি। আমাকে পার্সোনালি ভাবে অ্যাটাক করে আফতার বলে, আটকুরা বলে আমারে গালি দিয়েছে, আমি সহ্য করেছি। আশাহত হই নাই, বুক ভরা আশা নিয়ে গিয়েছিলাম সেই তায়েফের মানুষ আমার সাথে কি আছে বলেছি। আয়েশা, তাও আমি আশাহত হই নাই। ফেরেশতারা আসছে তায়েফের মানুষকে পাথর চাপা দিয়ে, পাহাড় চাপা দিয়ে মেরে ফেলার জন্য আমি নিষেধ করেছি। আয়েশা, আমি উহুদে রক্ত দিয়েছি। সারা জীবনের সার্থকতা আমার এই জায়গায়, আমার বিদায়ের মুহূর্তে আল্লাহর জমিনে আল্লাহর বান্দাদের থেকে একদল মানুষ জামাতে দাঁড়ায় নামাজ পড়তেছে, আমার মালিকের কদমে সিজদা দিতেছে। এটাই আমার চোখের শীতলতা। সুবহানাল্লাহ। ও কাপাসিয়ার মুসলমানেরা, আমরা মারা যাওয়ার আগে ওসিয়ত করি, অনেক রকমের ওসিয়ত। ছেলে মেয়ের ওসিয়ত করি, অমুকরে তমুকরে ওসিয়ত করি। আর জানেন, আলিমুল আমার এখানে বসা জিজ্ঞাসা করবেন, আল্লাহ রসুলের ইন্তেকালের আগে নবীজির জবানে একটা কথা বারবার তিনি উচ্চারণ করেছেন। তিনি বারবার বলতেছিলেন, হে উম্মত, আসসালাত আসসালাত আসসালাত। হে উম্মত, নামাজ। হে উম্মত, নামাজ। নামাজ নামাজ ছেড়ে দিও না, নামাজ বরবাদ করো না, নামাজ ছেড়ে দিও না। রসুলের মরণের আগে, ইন্তেকালের আগে উম্মতের জন্য অন্য কোনো ওসিয়ত করে নাই। আলেম আসি জিজ্ঞাসা করেন, মসজিদের ইমাম সাহেবকে জিজ্ঞাসা করেন যে হুজুর, নবীজির ইন্তেকালের আগে কি কথাটা বেশি বেশি বলেছেন? ইন্তেকালের আগে পবিত্র জবানে শুধু একটা শব্দ উচ্চারিত হচ্ছিল, আসসালাত আসসালাত আসসালাত। নামাজে ব্যস্ততা দেখায় না, নামাজটা সময় মতো আদায় করে না, এই জন্যই আমার সারা জীবনের চেষ্টা। আর হাল জামানার কি এমন মানুষ জন্ম হলো, পীরও বলে নামাজ লাগে না, মুরিদও বলে নামাজ লাগে না। আর রসুল বলেন নামাজ, পীর বলে নামাজ লাগে না। কোনটা মানবেন আপনারা বলেন তো দেখি? কোনটা, কারটা মানবেন? বলেন, কারটা মানবেন একটু বলেন না। নামাজটা পড়বেন, নামাজটা পড়বেন। আচ্ছা, আর কতটুকু দরদ দিয়া বললে
আর কতটুক দিলের যন্ত্রণা নিয়ে আর জ্বালা নিয়ে বললে পরে কথা আপনাদেরকে বোঝানো যাবে যে নামাজটা পড়েন যে কোনো হালতেই থাকেন, যেভাবেই থাকেন নামাজটা আদায় করতে। যার জীবনে নামাজ নাই এর জীবনে বরকত নাই, যার জীবনে নামাজ নাই এর কামাই রুজিতে বরকত নাই। যেই পরিবারে নামাজ নাই এই পরিবারে বরকত নাই, এই পরিবারের শান্তি নাই, কিচ্ছু নাই, কখনো হবে না। অর্থ সম্পদ এক জিনিস, সুখ শান্তি ভিন্ন জিনিস, ঠিক কিনা জোরে বলেন? নামাজ ছাড়া কখনোই মানুষ বরকত হতে পারে না, সুখে আর শান্তিতে থাকতে পারে না। আল্লাহ আপনি আমাদেরকে মৃত্যু অবধি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করার তৌফিক দান করেন। একটু জোরে বলেন আমিন, চিৎকার করে বলেন আমিন। আজকের আলোচনার এই দ্বিতীয় পর্বে আপনাদের কাছে 2 নাম্বার আর একটা জিনিস রাখলাম, এটা হচ্ছে সালাত, নামাজ। বলেন কি? এক নাম্বার কি ছিল? এক নাম্বার ছিল জবানের হেফাজত, জবানের হেফাজত, জবানের হেফাজত। অহেতুক অনর্থক মিথ্যা কথা এগুলো বলে, বেহুদা তর্ক বিতর্ক করবো না, পারবো তো ইনশাআল্লাহ। 2 নাম্বার আমল, সালাতটা ঠিক মতো আদায় করবে ইনশাআল্লাহ। আর নবীর সুন্নতের ভিতরে আরেকটা আমল বলেছি, ঠিক মতো কি করা? বলেন ঠিক মতো কি করা? মিসওয়াক করা। ইতিমধ্যে কয়টা আমল পাইলাম? জোরে বলেন কয়টা আমল পাইলাম? আচ্ছা, আল্লাহ আপনি তৌফিক দেন, জোরে বলেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় হয়ে গেছে। নবীজি হঠাৎ করে শরীর থেকে জ্বরটা একটু কমছে। জ্বরে কখনো বাড়ে কখনো কমে। নবীজি জ্বরটা যখন একটু কমেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকরকে ডাকায় এনে বললেন, আবু বকর আপনি প্রায় 2-3 দিন যাবত বাড়িতে যান না, আজকে তো এখন আমার ভালো লাগতেছে, অসুবিধা নেই, আপনি একটু বাড়িতে যান, বাড়িতে যারা আছে তাদের দেখাশোনা করে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা দেখে, নবীজির উৎফুল্লতা দেখে, জ্বর নাই, কপালে হাত দিয়েছেন, এটা দেখে হযরত আবু বকর বাড়িতে গিয়েছেন। 3 দিন পরে বাড়িতে গেছেন। 5 দিন পরে হযরত আবু বকর নিশ্চিন্তা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হয়ে গেছেন। অথচ আবু বকর যেদিন বাড়িতে গেছেন এদিন রাত্রেই নবীজি দুনিয়া ছেড়ে চলে গেছে। হযরত আবু বকর চলে গেছে, বাড়িতে খবর নাই। এদিন রাত্রে মালাকুল মউত আসছে। আল্লাহর নবীর রওজা, আল্লাহর নবীর ঘরের সামনে এসে সালাম দিয়েছেন, অনুমতি প্রার্থনা করে বলেন, ইয়া রাসূলুল্লাহ যদি বলেন যে মালাকুল মউত দাঁড়িয়ে আছে আপনার ঘরে আসবে। রাসূল বুঝতে পারলেন আমার সময় শেষ। মালাকুল মউতকে আসতে বললেন। মালাকুল মউত উপস্থিত হয়ে রাসূলকে সালাম দিয়ে বলেন, রাসূলুল্লাহ আমাকে সৃষ্টি করার পর থেকে নিয়ে আমার আল্লাহ এমন কঠিন আদেশ কখনো দেখে নাই যেটা আপনার ব্যাপারে আজকে দিয়েছেন। আল্লাহ আমাকে বলেছেন, ও মালাকুল মউত আজরাইল যাও আমার বন্ধুর কাছে সালাম দিবা, বিনয়ের সহিত জানতে চাইবা আমার বন্ধু, আমার হাবিব, আমার মাহবুব যদি আমার কাছে আসতে চায় অত্যন্ত যত্নের সহিত আমার বহুটা আমার কাছে নিয়ে আইসো। আর আমার বন্ধু যদি আসতে না চায়, যতদিন আমার আবাদ থাকতে মন চায়, আমার বন্ধুর মন যতদিন চায় ততদিন থাকতে পারবে, পিছন ফিরে আর তাকাবে না। আল্লাহু আকবার। ওগো নবীজি এমন কোন আদেশ আর কারো ব্যাপারে আল্লাহ আমাকে দেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মালাকুল মউত আল্লাহ এমন আদেশ আপনাকে দিয়েছেন, আমি একটু আমার বন্ধু জিবরাইল জিজ্ঞাসা করে নেই, ও জিবরাইল আমি তো মানে বুঝি নাই, আমার আল্লাহর কথার মানে বুঝি নাই, তোমার কি মনে হয়? তুমি তো সিদরাতুল মুনতাহা থেকে এসেছো। জিবরাইল রাসূলকে জানায়, ইয়া রাসূলুল্লাহ আসমানের যে আয়োজন দেখলাম, আসমানে যে সাজ দেখলাম,
আপনার রব যেন আসমানের বাসিন্দাদের সাজাইছে আপনাকে অভ্যর্থনা জানাবার, সুবহানাল্লাহ, আপনাকে স্বাগতম জানাবার জন্য আসমান সাজিয়েছেন আল্লাহ। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাহাদাত আঙ্গুল উপরে উঠাইছে, উপরে উঠে বলতেছেন আল্লাহুম্মা রাফিকাল আ'লা, আল্লাহুম্মা রাফিকাল আ'লা, আল্লাহুম্মা রাফিকাল আ'লা। তিনবার বলেছেন আমি আমার মূল বন্ধুর সাথে মিলিত হতে চাই। আল্লাহু আকবার বলেন। এর আগে নবীজি দুইটা আমল করলেন। এক নম্বরে হযরতে উম্মাহাতুল মুমিনিন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বলছেন, আয়েশা আমি একটু মিসওয়াক করব, মিসওয়াক, একটা ডাল আমার মিসওয়াকটা নরম করে দাও। হযরতে আয়েশা রাসূলের ইন্তেকালের আগে একটা শক্ত ডালা নিজের মুখ মোবারকে ঢুকায়া এটাকে চিবিয়ে চিবিয়ে নরম করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ মোবারকের কাছে নিয়ে গেছে। জীবনের শেষ আমলটা নবীজি নিজের মুখে নিজে মিসওয়াক করেছে। শেষ জীবনের শেষ আমল নবীজি মিসওয়াক করলেন। আর এই উম্মতের ভিতরে, বর্তমানের এই উম্মতের ভিতরে মিসওয়াক কি জিনিস এটার কোনো গুরুত্ব নাই, ঠিক কি না? শেষ আমল রাসূল মিসওয়াক করলেন, মিসওয়াক। আর বললেন আয়েশা একটা বাটির মধ্যে পানি দাও, সাকারাত শুরু হয়ে গেছে। পানি নিয়ে আল্লাহর নবী বুকের মধ্যে দিতেছেন আর বারবার বলতেছেন উম্মত আসসালাত আসসালাত। আমল করলেন মিসওয়াক আর সতর্ক করলেন উম্মতকে নামাজের ব্যাপারে। এ উম্মত, নামাজ কোনো অজুহাতেই নামাজ ছাড়া যাবে না। বিশ্বাস করেন যার হৃদয়ে আল্লাহর ভয় আছে, যে মূলত আল্লাহকে বিশ্বাস করে, যে কোরআন সুন্নায় বিশ্বাস করে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের riসালাতের উপরে বিশ্বাস করে, এই লোকটার নামাজ ছাড়া শান্তিতে থাকতে পারে না, পারে না, পারে না। ঠিক কিনা জোরে বলেন? এক ওয়াক্ত নামাজও যদি তার জীবনে ছুটে যায় তাহলে সে পেরেশান হয়ে যায়, পেরেশান হয়ে যায়। কথা বলেন। আচ্ছা আপনারা কে আছেন যে যার এক ওয়াক্ত নামাজ ছুটলে পেরেশান হন? নামাজ ছুটলে পেরেশান হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উম্মতের ওই মুমিনরা যারা তাদের কোনো সৎ কাজ তাদেরকে আনন্দিত করে আর গুনাহ তাদেরকে বিচলিত করে, রাসূল বলেন ফা আনতা মুমিন, তাহলে মনে করতে পারো তুমি ঈমানদার, তোমার মধ্যে ঈমান আছে। আচ্ছা এমন কোন মানুষ আছে কিনা? বসেন বসেন, এই বসেন, চুপ, কোনো কথা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ আমল কোনটা করলেন বলেন? বাবাজি রাগ করতেছেন, রাগ করতেছেন, কথা বলবো না শেষ করব? সর্বশেষ আমল কোনটা করলেন? মিসওয়াক। আমরা কি করি? হ্যাঁ, কেউ খায় পান, কেউ খায়, অথচ আমরা নিজেদেরকে কি বলি? রাসূলের আশিক। কি বলি আমরা? আচ্ছা বলেন বাবাজিরা, এই কথার সাথে কাজের মিল আছে? হযরত কথার সাথে কাজের মিল আছে? তো যার কথার সাথে কাজের মিল নাই তাদেরকে আপনারা কি বলেন? হাদিসে তার পরিচয় মুনাফিক, যার কথার সাথে কাজের মিল নাই। আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।
আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ আমল করলেন মিসওয়াক, আর উম্মতের জন্য শেষ সতর্ক করলেন কি? নামাজ। বলেন, আবার বলেন, আবার বলেন, আবার বলেন, আবার বলেন, আবার বলেন। শেষ আমল মিসওয়াক আর শেষ সতর্কবাণী। তাহলে এই দুইটা জিনিস আমরা কারা কারা করা? শক্ত করে হাত, সোজা করে হাত উঠে আল্লাহকে বলেন, আল্লাহ আজ থেকে আমাকে মিসওয়াক করার তৌফিক দেন মরণ পর্যন্ত। আয় আল্লাহ, আজ থেকে আমাকে 5 ওয়াক্ত নামাজ মৃত্যু পর্যন্ত সময় মতো আদায় করার তৌফিক দেন, আমিন। আচ্ছা বাবাজিরা, আমার এই আলোচনা, আমার এই বয়ানে আর কিচ্ছু যদি না বলি, আমি মনে করি আজকের আলোচনা এখানেই কমপ্লিট। কি বলেন? বয়ান করার জন্য কি 3 ঘন্টা করার প্রয়োজন পড়ে? না, বাঁচা বাঁচা কয়েকটা জিনিস নিয়ে আমল শুরু করে দেওয়ার দরকার, ঠিক কিনা? আমল শুরু করে দেওয়ার দরকার, ঠিক কিনা? আল্লাহ আপনি তৌফিক দেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পরে 3 বার আঙ্গুল উঠায়া বললেন, আমি আমার প্রকৃত বন্ধুর সাথে মিলিত হতে চাই। হযরতে মালাকুল মাউত নবীজির রূহটা নিয়ে চলে গেছে। নবীজির দেহ পড়ে আছে, দেহ মোবারক পড়ে আছে। সারা মদিনায় কান্নার রুল। হযরতে ফাতিমার সংবাদ দেওয়া হয়েছে। ফাতিমা সেন বাবার চেহারার কাছে বসে আছেন, নবীজির সাকারাত। হযরতে ফাতিমা কান্না করছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়েদের ভিতরেও হযরতে ফাতিমারে বেশি একটু আদর করতেন। বলতেন, ফাতিমা ফাতিমা বিদআতুন মিন্নি, ফাতিমা আমার শরীরের গোশতের একটা টুকরা টুকরা। সুবহানাল্লাহ। আমরা বাবা যার মেয়ে আছে, আপনারা বলতে পারবেন, ছেলে যদি 20টাও থাকে, মেয়ে যদি 1টাও থাকে বা 10টাও থাকে, মেয়ের প্রতি মহব্বত বেশি কিনা? মেয়েদেরকে আমরা বেশি আদর করি না? এটা কিন্তু নবীর একটা সুন্নাহ। নবীজি মেয়েকে বেশি আদর করেন। যত লম্বা সফরে যাক না কেন, যত ব্যস্তই থাকতেন, নবীজি সফর থেকে ফিরে এসে সর্বপ্রথম মসজিদে নববীতে ঢুকে সর্বপ্রথম 2 রাকাত নামাজ আদায় করতেন। এরপরে যার ঘরে সবার আগে যায় তিনি হচ্ছেন হযরত ফাতিমা। ফাতিমারে গিয়া খবর নিতেন, ফাতিমা কেমন আছো মা? ফাতিমার খবর নিয়ে তারপরে তার নিজের ঘরে ঢুকতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও ভাই, জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা নবীর সুন্নাত। আর আমাদের সুন্নাত কি? আমাদের সুন্নাত হলো, যদি আমি ধনবান হয়ে থাকি, আমার সম্পদের সবটুকু সম্পদ ছেলেদেরকে লিখে দিয়া মেয়েদেরকে না শরীক করা। ঠিক আসতে আর একটু জোরে বলেন। আপনাদের কাপাসিয়াতে এমন মহামনীষী নাই যে ছেলেদেরকে সব সম্পদ লিখে দিয়ে দিচ্ছে? হুজুর কোন সমস্যা আছে? আপনার উপরে আবার ঝামেলা হবে না তো? যাক, হুজুর কিন্তু আমার কোনো বয়ানের কথা বলে নাই। আমি আমার সামনে যা আসতেছে আমি আল্লাহকে বলছি যে আল্লাহ, আমি আসলে বিব্রত হয়েছি, এখানে এসে কি বলবো। যা বলতে চাই সব নিষেধ। আচ্ছা যাই হোক, সব যখন নিষেধ, কিছু তো বলা লাগবে। তা আল্লাহর কাছে সাহায্য চাইলাম, আল্লাহ এমন কিছু আমার মুক্তিকে বলাইয়া দেন যেটা এই এলাকার মানুষের ঈমান আর আমলের ফায়দা, মানুষের ফায়দা, এবং এই কথাগুলো আমার দিলের সবটুকু দরদ দিয়ে বলা। আমি চেষ্টা করছি। আমার ভাইয়েরা, আমাদের দেশে কি এমন বাবা নাই যে বাবা তার সন্তান, ছেলেও সন্তান মেয়েও সন্তান, অথচ মেয়েগুলোকে সম্পূর্ণভাবে সম্পদ থেকে বঞ্চিত করে দিয়ে এই বাবা সবটুকুন সম্পদ তার ছেলেদেরকে লিখে দিয়া মারা গেছে। মারা যাওয়ার আগে মেয়েগুলোরে ডেকে এনে বলে, মারে সম্পদ দিতে তো পারলাম না, দোয়া দিয়া গেলাম। মুরব্বীরা বলেন, এমন লোক আছে না?
আচ্ছা, নবী তার মেয়ের না দেখে ঘরে ঢুকতেন না, আর আপনি আপনার মেয়েটারে সম্পদ থেকে বঞ্চিত করে দিলেন কোন সুন্নতের ভিত্তিতে? কোন শয়তান আপনার মাথায় পেশাব করলো? কোন শয়তান? কথাটা মনে একটু কঠোর হয়ে গেছে, কথাটা একটু কঠোর হয়ে গেছে না? মানুষের দিমাগ বিকৃত না হলে, মানুষের মস্তিষ্ক বিকৃত না হলে এই কাজ কখনোই করতে পারে না। যেই বাবা তার মেয়েটাকে সম্পদ থেকে নাশরিক করেছে, সম্পদ থেকে নাশরিক করে 10টা হজ করে মারা গিয়েছে, মেয়েগুলোকে মরণের আগে ডেকে এনে বলে সম্পদ দিলাম না দোয়া দিলাম, একটা টাটকা জালিম আর ভণ্ড ছাড়া কিছু না। এ বাবা নামে কলঙ্ক, এ বাবা নামে কলঙ্ক। এ সব বাবাদেরকে অপমানিত করেছে। বাবা নামে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে জীবন্ত দাফন করেছে, নবীর সুন্নাতকে দাফন করেছে এই বাবা নামে এই শয়তান। আপনারা বলেন, মেয়েগুলোকে সম্পদ থেকে বঞ্চিত করে দিয়া সব সম্পদ ছেলেদেরকে লিখে দিয়া গেল, এটা কি ইনসাফ করলো? এটা কি নবীর সুন্নাত? এটা কি বলেন? এটা জুলুম। জোরে বলেন, এটা কি? এটা জুলুম, এটা পাপ, এটা নবীর সুন্নতের খেলাফ। এই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তার চেহারাটা দেখাতে পারবে না। সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হাউজে কাউসারের সামনে গিয়া আমার মন বলে সে কখনোই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাউজে কাউসারের পানি পান করতে পারবে না, পারবে না, পারবে না। যদি পারে নবীর হাদিস মিথ্যা হয়। হাদিসে আসছে না হুজুর যে কিছু উম্মত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাউজে কাউসারের সামনে যাবে পানি পান করার জন্য, নবীজি উম্মত চিনে ফেলবেন, নবীজি খুশিতে উম্মতদেরকে ডাকতে আসে, নবীজি হাতে পানি পান করাবেন, হঠাৎ করে ফেরেশতারা মাঝখানে একটা হিজাব দিয়ে দিবে, পর্দা, হঠাৎ করে একটা পর্দা দিয়ে দিবে। নবীজি বলবেন, এই ফেরেশতারা, এটা আমার উম্মত, আমার দিকে আসতেছে, তোমরা মাঝখানে পর্দা দিলে কেন? ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, যদি এরা আপনার উম্মত, আপনি জানেন না, আপনি চলে আসার পরে এরা আপনার দ্বীনকে কিভাবে বিকৃত করছে, আপনার রেখে আসা শরীয়ত, আপনার রেখে আসা আদর্শ এরা ভুলন্টিত করেছে। আপনি আপনার মেয়েকে হক দিয়েছেন, আপনার মেয়েকে আদর করেছেন, আর এই উম্মত নামক শয়তান তার মেয়েগুলোর সম্পদ থেকে বঞ্চিত করে সব সম্পদ ছেলেদেরকে লিখে দিয়েছে। ও আপনার রেখে আসা শরীয়তকে বিকৃত করেছে। ঠিক না হুজুর? সাথে সাথে আল্লাহ রাসূল বলবেন, সুহকান সুহকান লিমান গায়রা বাদি, এ বিয়াদব, দূর হও, আমি তোর মুখটা আর দেখতে চাই না। 20 বারও যদি হজ করে আসে, 20 বার, তারপরে যদি মেয়ের মাথায় হাত দিয়া কয় দোয়া দিয়া গেলাম, এই সমস্ত জালিমের দোয়া আল্লাহর কাছে কবুল হয়। আপনারা মাইন্ড করছেন জানি, কথাগুলো কঠোর হয়ে গেছে, একটু শক্ত হয়ে গেছে। শোনেন, আমার এক লোকের ঘটনা জানা আছে, ঢাকা অনেক সম্পদ, ইস্ট ওয়েস্ট একটা মেডিকেল আছে, ইস্ট ওয়েস্ট মেডিকেল। এটা এই ইস্তেমার মাঠ আছে না, ইস্তেমার মাঠ থেকে কামারপাড়া থেকে একটু সামনের দিকে যাইতে ইস্ট ওয়েস্ট একটা মেডিকেল আছে। এই ইস্ট ওয়েস্ট মেডিকেলের সবটুকু জায়গা তার ছিল, আর আশপাশে যত মানে কোটি শত শত কোটি টাকা সম্পদের মালিক। ওই জায়গার এলাকার জায়গার দাম বেশি না, সবগুলো মেয়েরে বঞ্চিত করে সব টাকা দিয়ে দিচ্ছে, সব সম্পদ দিয়ে দিচ্ছে ছেলেদের। মরার আগে নিজের পেশাব পায়খানা খায়া তারপরে করছে। হাসপাতালে পড়েছিল, হাসপাতালে ছেলেদের নামে সম্পদ যখন লিখে দিয়ে দিয়েছে, ছেলেরা খোঁজখবর নেয় নাই, হাসপাতালে পড়ে আছে, কে দিবে বিল? এই পরিশেষে ওই মেয়েগুলো, মেয়েদের মহব্বত বেশি থাকে না, যত জুলুমই করো তাও তো বাপ, কি বলেন আপনারা? গেছে হাসপাতালে, সেবা শুশ্রূষা করছে, চিকিৎসা, কি চিকিৎসা? হাসপাতালে ভালো হয় না, পরে ওই প্যারালাইজ হয়ে গেছে, তো
উঠানের মধ্যে বসায়া, সামনে অনেক জায়গা তো, সামনে বসায়া তারপরে চিকিৎসা করার জন্য হিজড়া আনছে। হিজড়া চিনে নি? হিজড়া কি? তৃতীয় লিঙ্গ। কি লিঙ্গ? পুরুষও না, নারীও না, কোন লিঙ্গ? তো 8-10টা হিজড়া আনছে চিকিৎসা করবে। কি চিকিৎসা? হিজরাতের একটা মন্ত্র আছে কিন্তু আলাদা। হিজরারা কি মন্ত্র বলে বলে চারদিকে ঘুরায়, তোয়াফ করে, তারে মাঝখানে চেয়ারে বসে তোয়াফ করে, একটার হাতে জুতা, একটার হাতে ঝাড়ু, এটা আমরা চারদিকে ঘুরায় ঘুরায় কি 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 বলে, হঠাৎ করে আইসা ওর মাথার মধ্যে জুতাইতে পারি না। আবার আরেকটা পরে আইসা মারে ঝাড়ু দিতে পারি। এই হইছে চিকিৎসা। ভাই এটা তো দুনিয়ার অপমান। মরার পরে কি হতে পারে? সতর্ক হন, সতর্ক, সতর্ক হন, সতর্ক। যারা নিজেকে নবীর উম্মত বলে দাবি করে, গর্বিত বোধ করেন, অথচ মেয়েগুলোকে ঠকাচ্ছেন, সন্তানগুলোর মধ্যে বিভাজন সৃষ্টি করে রেখেছেন। ভয় করুন আল্লাহকে, ভয় করুন আল্লাহকে, ভয় করুন আল্লাহকে, ভয় করুন। রাসূলের সামনে এই চেহারা নিয়ে দাঁড়াতে পারবেন কিনা নিজেকে জিজ্ঞাসা করুন। 4 নাম্বার শিক্ষা পাইলাম, কখনোই সন্তানদেরকে সম্পদ দিয়ে ঠকানো যাবে? ঠকানো যাবে? এবার গেল বাপ। আসেন তো ভাইদের কাছে। বাপ মারা যাওয়ার পরে কয়টা ভাই আছে যে বাবার রেখে যাওয়া সম্পদটাকে সুন্দর করে বন্টন করে বোনদেরকে দেয়? এখন কেউ কথা বলে না, কারণ এই রোগীর সংখ্যা 95%। কথা বলেন, মনে মনে নিয়ত করতেছেন এবার হুজুর উঠতে যাওয়া যায় না? উঠতে যায় না। এখন কেউ উঠলে মনে করবো আপনি রোগী, কেউ উঠেন না। উঠলে মনে করবো এটা আপনার সমস্যা। আর যদি কারো পেশাবের দরকার পড়ে আঙ্গুল দেখাই, আমি ছুটি দিব, এদিকে তাকাই। বাবা তো বাবা, সম্পদ তো দেই নেই। আচ্ছা বাবা যেমন মানুষ মরে গেছে গা, সম্পদ টপদ কাউরে লিখে দেওয়া যায় নাই, ছেলে মেয়ে কারণ আমি লিখে নাই, আছে না এরকম? আচ্ছা বাবা রেখে যাওয়া সম্পদের মধ্যে মেয়েদের কি কোনো হক আছে কিনা? জুড়ে বলেন, কারা কারা মনে করেন? হাত দেখা। বাবা রেখে যাওয়া সম্পদে মেয়েদের হক আছে? এই দুইটা আঙ্গুল উঠান, এই দুইটা বলেন বাবা, মুখ দিয়ে বলেন, বলেন বলেন বাবা রেখে যাওয়া সম্পদের 2 বোন যা পায় সমপরিমাণ, 1 ভাই তা পায়। আচ্ছা এই বিধানটা এটা কি আমার বানানো, হুজুরের বানানো, আমাদের নেতারা বানাইছে, আলেমরা বানিয়েছে, নাকি কোরআনে আল্লাহ দিয়েছে? বলেন এই বিধানটা কোথায় দিয়েছেন? নামাজের বিধান কোথায় দিয়েছেন? হজের বিধান কোথায় দিয়েছেন? যাকাতের বিধান কোথায় দিয়েছেন? এইরকম ভাবে বাবার রেখে যাওয়া সম্পদের সুষম বন্টনের বিধান কোথায় দিয়েছেন? ফারাইজের বিশাল এক অংশ কোরআন মাজিদে আল্লাহ উঠায় দিয়েছেন। অথচ আপনি নামাজ পড়েন, নামাজের বিধান মানেন, কিন্তু বাবার রেখে যাওয়া সম্পদের সুষম বন্টন করতে হবে এটা মানেন না। আল্লাহ আপনি বুঝ দান করেন। নিজের বোনের হক দেয় না, মসজিদে 1 কাঠা জায়গা দান করে দিয়েছে। আল্লাহ জানে কোন বেজাল করতেছে। নিজের বোনের হক দেয় না, মাদ্রাসায় 1 লাখ টাকা দিয়ে দিচ্ছে। এলাকার মানুষ মনে করে বিশাল দাতা। নিজের বোনের হক দেয় না, প্রতি বছর হজ করতে যায়। 2 মাস 3 মাস পর পর উমরা করতে যায়, আল্লাহরে দইরে নিয়ে আইবো বাড়ি। কথা কোন রাগ করতেছে, খুব কষ্ট হতেছে। হ্যাঁ
আল্লাহ আপনি বুঝ দেন, আল্লাহ আপনি বুঝ দেন। মনে কইরেন না যে আপনাকে আক্রমণ করার জন্য, কষ্ট দেওয়ার জন্য আমি কথাগুলো বলছি। বন্দিরকে যেন হক দিতে না হয়, এই কারণে বন্দির সাথে সম্পর্ক ছিন্ন করে দেয়। আল্লাহ আপনাদেরকে আমাদেরকে রেহাই করেন, আমিন। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আমিন। ভাই, আপনি তাহাজ্জুদের নামাজ যতই পড়েন না কেন, আপনি হজ আর যাকাত, দান আর সাদাকা যতই করেন না কেন, আপনার বোন যদি আপনার উপরে অসন্তুষ্ট থেকে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই জালিমের দোয়া কবুল করেন না, আল্লাহ কিন্তু তার দোয়া কবুল করবে না। ঝুলে থাকবে, এটা ঝুলে থাকবে। হক দিয়ে দিয়ে, বন্ধুদের হক দিয়ে দিয়ে, তাও 2-4-5 জন যাও দেয় বন্ধের হক, হ্যাঁ, দেওয়ার সিস্টেম। এমন জায়গা দিছে, খাল বিল, রাস্তা নাই, ঘাট নাই, দলিল নাই, দখল নাই, ফসল নাই। কথা বলেন না কেন? হ্যাঁ, তাও এইটা রেজিস্ট্রি অফিসে লিখে দেওয়ার পরে একটা আচরণ যে করে বোনটার সাথে, আজ থেকে আমার বাড়ির দরজা তোর জন্য মরণ পর্যন্ত বন্ধ। কথা বলে, জোরে বলেন না কেন? তুই বললে তোর মুখ দেখতে যাব না, আমি বললে তুই আমার মুখ দেখতে আসিস না। আচ্ছা, বোনের অপরাধটা কি? অপরাধটা হলো সে তার হক নিয়ে গেছে, সে তার অধিকার, এটা অপরাধ। কথা বলেন না কেন? এটা কি তার অপরাধ? তাহলে আপনি তার সাথে সম্পর্ক ছিন্ন করলেন কেন হাজী সাহেব? আল্লাহর কসম, আপনার এই পাপী চেহারা নবীজির সামনে আপনি দেখাতে পারবেন, দুনিয়ায় মানুষকে ধোঁকা দিতে পারবেন, রাসূলের সামনে এই চেহারা দেখাতে পারবেন। হুনাইনের যুদ্ধের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক মহিলা চিৎকার করে বলতেছে, বন্দীদের ভিতর থেকে এক মহিলা চিৎকার করে বলতেছে, ও মুহাম্মাদের সাথীরা, একটু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও, গিয়া বলো আমি একটু তার সাথে সাক্ষাৎ করতে চাই, যদিও বা আমি এখন একজন বন্দী, আমি তায়েফ থেকে আসছি মুহাম্মাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। আমি এখন বন্দী হয়ে গেছি তোমাদের কাছে। 6000 যুদ্ধবন্দী হুনাইনের ময়দানে, নারী পুরুষের ভিতরে 6000 যুদ্ধবন্দী গ্রেফতার করছে সাহাবীরা। এই আসামিদের ভিতর থেকে এক মহিলা আসামি এক সাহাবীর মাধ্যমে সংবাদ পাঠালেন, যাও গিয়ে বলো আমি একটু তার সাথে সাক্ষাৎ করতে চাই, তার সাথে আমার আত্মীয়তার বন্ধন আছে, সে আমার ভাই হয়, আমি তার বোন হই। সাহাবীরা বললেন, এই তুমি কি বলে এগুলো? তো জন্মের আগেই বাবা মারা গিয়েছেন, জন্মের 6 বছর পরে মা মারা গিয়েছেন, আমরা যতটুকু জানি নবীর কোনো ভাই নাই, বোন নাই, তুমি আবার কোথা থেকে আসলা? মহিলা বলছে, যাও তোমরা এটা বুঝবে না, তোমরা একটু মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে আমার সালাম দিয়ে বলো আমি একটু তার সাথে সাক্ষাৎ করতে চাই। সাহাবীরা রাসূলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এক মহিলা চিৎকার করছে আমাদের বন্দীদের ভিতরে, সে বলছে তার সাথে নাকি আপনার আত্মীয়তার বন্ধন আছে গো নবীজি, সে আপনার সাথে কথা বলতে চায়, সাক্ষাৎ করতে চায়। রাসূল বললেন, নিয়ে আসো, নিয়ে যাওয়া হলো। নবীজি জি তাঁবুতে বসা, এই অ্যাটেনশন প্লিজ, এইদিকে সবাই খেয়াল করেন, এইদিকে, এই ছেলে তুমি সাউন্ড কমাইছো কেন? হালকা একটু মিষ্টি আওয়াজ দাও, এদিকে তাকা। সাহাবায়ে কেরাম বসা, নবীজিও বসা, এই মহিলাটারে নিয়ে গেছে। নবীজি তাকিয়েছে, তাকিয়ে বলছেন, মা মানান লা, কে আপনি আমার বলতেছেন আমি আপনার ভাই, আপনি আমার বোন, আমি তো আপনাকে চিনছি না, কে আপনি? কে?
মহিলা বলছে, মুহাম্মদ তুমি আমাকে চেনো না। আমি আমার পরিচয় ব্যক্ত করছি, পরিচয় দিচ্ছি। আমার নাম সালিমা, আমার মার নাম হালিমাতুস সাদিয়া। ও মুহাম্মদ, মনে নাই যে ছোটবেলায় তুমি আমাদের বাড়িতে ছিলে? জানো, আমার এই হাত দুইটা, আমার এই কুল, আমার এই হাত ছিল তোমার বিছানা। আমার এই মুখ থেকে ঠোঁট দিয়া তোমার এই কপালে হাজারো চুমা আছে। তোমার গালে, তোমার কপালে, তোমার ঠোঁটে হাজারো চুমা আছে। তুমি আমার ছোট ভাই, আমি তোমার বড় বোন। আমি হালিমাতুস সাদিয়ার বড় মেয়ে। ছোট্টবেলায় আমাদের বাড়িতে যখন তুমি থাকতে, আমি কোলে নিয়ে তোমাকে ঘুম পাড়ানোর গান গাইতাম। সুবহানাল্লাহ। নবীজি যখনই শুনতে পাইলেন তার নাম সায়মা, মার নাম হালিমাতুস সাদিয়া, আল্লাহ রাসূল বসা ছিলেন, লাফ দিয়ে দাঁড়ায় গেছেন। লাফ দিয়ে দাঁড়ায় গেছেন নবীজি। ও কাপাসিয়ার মুসলমান, আপনারা যারা বোনদেরকে বাড়ি থেকে তাড়িয়েছেন শুধু সম্পদের কারণে, 20 বছর হয়ে যায়, 10 বছর হয়ে যায়, বোনগুলোকে বাড়িতে আসতে দেন না, নিজেকে আশিকে রাসূল দাবি করে। আল্লাহর নবী বসা থেকে দাঁড়িয়ে গেছেন। সূরা আহজাব, তাফসীরে মারিফুল কোরআন, আল্লামা ইদ্রিস কান্দলভী রাহমাতুল্লাহি আলাইহি লম্বা হাদিসের ব্যাখ্যা করে ওয়াকিয়া লিখেছেন লম্বা করে। আল্লাহ রাসূল দাঁড়িয়ে গেছেন, দাঁড়িয়ে গিয়ে নিজের বোনের হাতের মধ্যে চুমা দিছে, হাতে ধরে একটা চুমা দিছেন। বড় বোন তো কপালে একটা চুমা দিছে। মনে রাখবেন, নিজের বোন যে হক বা নিজের বোন যে মর্যাদা, দুধ বোনও কিন্তু সেই মর্যাদা। নিজের মা যে মর্যাদা, দুধ মাও সেই মর্যাদা। আল্লাহর নবী হাতে একটা চুমা দিলেন, কপালে একটা চুমা দিলেন। চুমা দিয়ে বলতেছেন, এতদিন পর আপনার সাথে আমার দেখা, কেমন আছেন? বলেন, দুই ভাই বোন যদি এতদিন পরে দেখা হয়, তাও যুদ্ধের ময়দানে স্বাভাবিক কোনো জায়গায় না। হালিমাতুস সাদিয়ার মেয়ে আসছে তায়েফের কাফেরদের সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। আসামি সাহাবীদের হাতে ধরা পড়েছে। নবীজি পরিচয় পাওয়ার পরে আল্লাহর নবী বোনকে সম্মান জানিয়ে বসা থেকে দাঁড়িয়ে গেছে। বসা থেকে দাঁড়িয়ে হাতে চুমু দিয়েছেন, কপালে চুমু দিয়েছেন। শুধু তাই না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের মধ্যে একটা চাদর ছিল, চাদর ইয়ামানি একটা চাদর। এই চাদরটারে ভাঁজ করলেন, দুইটা ভাঁজ করে নিচে বিছিয়ে দিয়েছে। ভাঁজ করে বিছিয়ে দিয়ে নিজের বোনকে চাদরের উপরে বসিয়েছেন। আচ্ছা, আপনার বোন যদি আপনারে মারতে শত্রুপক্ষের সাথে আসে, চাদর বিছিয়ে দিবেন? হ্যাঁ, হাতে আর কপালে চুমা দিবেন? নিজের যে নবীর আশিক দাবি করেন, বুঝে শুনে করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাদরের মধ্যে যেই নবীর একটু স্পর্শ পাওয়ার জন্য আরশে আযমের সমস্ত মাখলুক পর্যন্ত অপেক্ষা করেছিল, আসমানের মাখলুকগুলো অপেক্ষা করেছিল। এই নবীজি হাতে চুমা দিয়ে দিয়েছে একটা নারী, একটা মহিলা, তাও যুদ্ধবন্দী একজন আসামির হাতে চুমু দিয়ে দিয়েছে। পরিচয় বোন। কি বোন? বলেন দুধ বোন। জোরে বলেন, কি বোন? দুধ বোন। সবাই বলেন, কি বোন? দুধ বোন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বোনকে বসায় সামনে বসলেন এভাবে। হাদিসে জিবরিলে নবীজির উরুর সামনে উরুর উপরে যেভাবে জিবরিল আলাইহিস সালাম হাত সামনে বরাবর রেখে হাত রেখেছিলেন, এভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা হাত
নিজের বোনের কাছে ছোট বাচ্চারা যেমনি আমরা নামাজে যেমনি আত্তাহিয়াতের সময় বসি, এভাবে বোনের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে গেছে। বসে বোনের সামনে বসে জিজ্ঞাসা করতেছে, আম্মা কেমন আছে? আম্মাকে বলেন। আবার সায়মা কান্না করছে, কাঁদতেছে আর বলতেছে, মেয়েদের মন কি নরম হয় না? বলতেছে, ভাই মার কথা মনে হয়ে গেছে, মা তোমার কথা বারবার সবার কান্না করতে, মা তো দুনিয়ায় নাই, মা তো তোমার কথা অনেকবার বলেছে, মা দুনিয়াতে নাই, মা যদি তোমার এই অর্জন যদি মা দেখতো, মা অনেক খুশি হয়ে যেত। মার মৃত্যুর সংবাদ শুনে নবীজি আবারও কান্না শুরু করলেন। দুধমার মৃত্যুর সংবাদ শুনে রাসূল কান্না করছেন, এদিকে মেয়েও কান্না করছেন, নবীর দুধ বোনও কান্না করছেন। ভাই বোনের কান্না থেকে সাহাবায়ে কেরাম সবাই কান্না শুরু করে দিয়েছে। যুদ্ধের ময়দানে কাঁদে, লম্বা কথা। আল্লাহ রাসূল হযরত সায়মারে বলেন, কিভাবে আসছেন আপনি এখানে? বলেন, ভাই তুমি যখন মক্কা বিজয় করেছো, মক্কা বিজয়ের পরপরই হুনাইনের যুদ্ধ হয়েছে। তুমি মক্কা বিজয়ের পরেই তায়েফের মানুষ মনে করেছে যে মক্কার মানুষ তোমাকে নির্যাতন করে মক্কা থেকে বের করে দিয়েছিল। এই মক্কা যখন আবারও তুমি বিনা রক্তপাতে দখল করেছো, বিজয় করেছো, আমরাও এই তায়েফের বাসিন্দারাও তোমাকে নির্যাতন করে বের করে দিয়েছিল। 2 নম্বরে যদি কোনো শহর তুমি দখল করো, এটা হবে তায়েফ। এই জন্য তায়েফের মানুষ মনে করেছে আমাদের শহর মুহাম্মদ দখল করার আগে আমরাই মুহাম্মদকে হত্যা করে ফেলি। এই জন্য আমাদের বাড়ি ঘরে বড় ছেলে মেয়ে, দুম্বা, উট, বেড়া, সম্পদ, নগদ অর্থ সব নিয়ে আসছে, প্রতিজ্ঞা করে আসছে আর ফেরত যাব না। জমিনে হয় মুহাম্মদ থাকবে আর না হয় আমরা থাকবো। এই জন্য আমাদেরকে ধরে নিয়ে আসছে। যাই হোক, অনেক লম্বা কথা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি আমার কাছে এখন কি চান? বলে, ভাই আমি কি চাইবো তোমার কাছে? আমি তো আসামি। তুমি ইচ্ছা করলে আমারে মুক্ত করতে পারো, ইচ্ছা করলে তোমার সাহাবীদের কাছে বন্টন করে আমাকে দাসী হিসেবে দিয়েও দিতে পারো। আমি তো আসামি হিসেবে তোমার কাছে মুক্তি চাবো। তুমি যদি মুক্তি করে দাও, আমাকে যদি আজাদ করে দাও, মুক্তি দিয়ে দাও, এটাই তো কামনা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আপনাকে মুক্তি দিতে পারবো না। আপনাকে মুক্তি দেওয়ার জন্য আমার সাথে যে যুদ্ধে আরো 12,000 সাহাবী অংশগ্রহণ করেছেন, তাদের একটা পরামর্শ রাখছি। সুবহানাল্লাহ। ইনসাফের মুক্ত প্রতীক। আপনারা বলেন, নবীজির কি অথরিটি ছিল না, সুপ্রিম পাওয়ার ছিল না যে নবী যদি বলতেন যে আপনি মা যান, কারো কোনো ক্ষমতা ছিল? বলেন, কারো কোনো ক্ষমতা ছিল? কিন্তু নবীজি ইনসাফের আদালত কায়েম করলেন। বললেন, যুদ্ধটা আমি একা করি নাই, আমার সাথে 12,000 সাহাবীরা সবাই মিলে যুদ্ধ করেছি। আমি একা যদি আপনারে ক্ষমা করে দেই, এটা স্বৈরাচারিতা হবে। যদিও আমি করতে পারি, কেউ কিছু বলবে না। তারপরেও মাশওয়ারা ছাড়া আমার দিনে কোনো কাজ হয় না। সাহাবীদেরকে ডেকে বললেন, ও সাহাবীরা, ইনি আমার দুধ বোন, আমার আম্মা হালিমা সাদিয়ার বড় মেয়ে, যেভাবে হোক আসছে, আমার বোনটা এখন মুক্তি চায়, তোমরা কি বলো? সাহাবীরা বলেন, হুজুর, এটার জন্য আমাদেরকে জিজ্ঞাসা করতে হয়? আপনার বোন আপনি মাফ করে দিবেন, পূর্ণ ইখতিয়ার আছে। নবীজি বলেন, না না না, যুদ্ধ আমি একা করি নাই, তোমাদের সবাইকে নিয়ে যুদ্ধ করেছি। আমি একার পাওয়ারে এটা করতে পারি না। সুবহানাল্লাহ। আর একার পাওয়ারে 16টা বছর আমাদের দেশে একটা মহিলা চালাইছে।
এই মহিলা যদি বলছে শুক্রবার শনিবার, দেশের মানুষকে হয় আজকে তো শনিবার। যেটা আইন না ওইটার আইন বানাইছে, মানে তার মুখ নিঃসৃত বাণী আইন, মুখ থেকে যা বের হয়েছে এটাই। এটা স্বৈরাচারদের কাজ, জালিমদের কাজ, এটা জালিমদের কাজ। রাষ্ট্র কোনো ব্যক্তির একার নয়, ঠিক কিনা জোরে বলেন? এই পুরো 56,000 বর্গ মাইলের যে বাংলাদেশের মানচিত্র, এটা কোনো ব্যক্তির একার নয়। এই রাষ্ট্রটা মধ্যে 18 কোটির উপরে বেশি মানুষ বাস করে। প্রত্যেকটা মানুষের অধিকার সমান হওয়া চাই, ঠিক কিনা? এই 15-16 বছরের সঞ্জীবিত ক্ষোভ 5ই আগস্টে আমাদের দেশের জনসাধারণ দেখিয়েছে। এটা একটা বার্তা, সব স্বৈরাচারদের প্রতি একটা বার্তা। ভবিষ্যতেও কোন স্বৈরাচার যদি এই দেশে এই অতীতের স্বৈরাচারদের ভূমিকায় অবতীর্ণ হওয়ার দুঃস্বপ্ন কেউ দেখে, এই পতিত স্বৈরাচার থেকে শিক্ষা নিয়ে পথ চলার চেষ্টা করবেন। আপনারা শিক্ষা নিয়ে পথ চলার চেষ্টা করবেন। নতুন কোন স্বৈরাচারীর ভূমিকায় যাওয়ার চেষ্টা করলে এদেশের জনগণ কিন্তু আপনাদেরকেও যা করেছে তাই করবে, ঠিক কিনা জোরে বলেন? আপনারা বললেন হুজুর, বলবেন হুজুর এতক্ষণ তো ভালোই ছিল। ভাই বলেন, একার মতে কি সব হয়? নবী কি একার মতে বোনেরে মাফ করে দিয়েছেন, না সবার পরামর্শ নিয়েছেন? সবাই যখন পরামর্শ দিয়েছেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবীরে ডাক দিয়ে বললেন, দুইটা উট আনো, উঠাও, একটা উটে আমার বোনেরে বসাও, আরেকটা উটে তোমরা নিরাপত্তা দিয়ে আমার বোনকে একেবারে সাদ বুদ্ধি নিরাপত্তার সহিত পৌঁছিয়ে দাও। আমার বোনকে একদম নিরাপত্তার সহিত পৌঁছিয়ে দাও। সুবহানাল্লাহ। হ্যাঁ, ইন্টারেস্টিং আর ঘটনা রয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজন সাহাবীকে ডেকে বোনকে উটের উপরে বসাইছেন, নিজের হাতে ধরে নিজের আসামিরে মাফ করে, বোনেরে মাফ করে, নিজে উটের উপরে উঠায়া নিজের কাছ থেকে কিছু হাদিয়া তোহফা দিয়া তারপরে নবীজি বিদায় দিয়েছেন। আপনি বোনেরে হাদিয়া দিবেন, বোনের হকটাই তো দেন না। ঠিক একজন বাকি আওয়াজে বোঝা গেছে ঘটনা কি। হ্যাঁ, ঠিক না? আল্লাহ আপনি বুঝদার, আল্লাহ আপনি বুঝদার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় জানালেন। বোন কিছুক্ষণ গেছে, যাওয়ার পরে হঠাৎ করে সাহাবীদেরকে বলতে, "সেই থামো, পাওয়ার বেশি না খাও, মুক্তি না, নিজের বোন তো ঘোরাও, যাও আবার নবীজির কাছে নিয়ে যাও, আমার কথা রয়ে গেছে, আরো কিছু আলাপ আছে, বলেন আর কিছু করার আছে, আবার নিয়ে আসছি।" নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বোন আবার কেন আসছেন? বলে, ভাই এমনি আসি নাই, আরজি নিয়ে আসছি। কি আরজি? তুমি যে আমার একা একা মাফ করে দিলা, আমি যদি একা মুক্তি পেয়ে তায়েফে চলে যাই, তায়েফের মানুষগুলো আমাকে ছি করবে, ভর্ৎসনা করবে, আমাকে লাঞ্ছিত করবে, আমার আত্মসম্মান বোধে রাখবে, বলবে মুহাম্মাদের সাথে তার আত্মীয়তার বন্ধন ছিল, এই জন্য নিজে কোন রকম জীবন বাঁচায়া চলে আসছে, বাকি কারো চিন্তা করে নাই। ভাই আমার, যদি আমাকে মুক্ত করতে হয়, আমার সম্মান রাখার খাতিরে আমার সাথে যত যুদ্ধবন্দী আছে সবাই মুক্ত করা লাগবে। সবাই কি করা লাগবে? বলে কি? আচ্ছা বলেন, যদি কি আপনার বন্ধু যদি আপনার এইরকম কথা বলতো, আমি কি বলতাম? জানতো যা নিজের জীবন বাঁচার আগে বলতাম না আমরা? আমরা এই কথা
যদি বলেন এই কথাগুলো বলতাম না, আরে আগে তো নিজের জীবন বাঁচান, বাকি সব যুদ্ধ অপরাধীর জন্য সুপারিশ করতে আসছে। নবীজির ব্যবহারটা কি ছিল? আল্লাহ রাসূল মুস্কি আসলেন, একটা কথা বললেন, কোনো ধমক দিলেন, একটা মুস্কি হেসে দিয়ে বলেন, ঠিক আছে আপনি একটু অপেক্ষা করেন। ভাই, হুনাইনের যুদ্ধের ব্যাপারে আপনারা বুঝতেছেন না কিছু, এটা আমরা যারা পড়ছি হুনাইনের যুদ্ধে, গাজওয়ায়ে হুনাইন, আমরা জানি ইসলামের ইতিহাসে এত বড় যুদ্ধ, এত বেশি সংখ্যক সাহাবীদেরকে নিয়ে আর কোনো যুদ্ধ হয় না। আর গনিমতের মাল ইতিপূর্বে কোন যুদ্ধে এত আর মুসলমানদের হাতে আসে না, এবং এত যুদ্ধাপরাধীও আসামিও সাহাবীদের কাছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিয়ে বলেন, ঠিক আছে আপনি একটু ওয়েট করেন, অপেক্ষা করেন। নবীজি আবারও সাহাবীদেরকে ডাকলেন, ডেকে বললেন, শোনো, আমার বোন বলতেছে আমার সাথে আত্মীয়তার বন্ধনের কারণে তার যদি একা আমি মুক্ত করে দিই, সে নাকি তায়েফের মধ্যে দেখাতে পারবে না। তার সম্মান রক্ষার জন্য বাকিদেরকে মুক্ত করা লাগে, তোমরা কি বলো? একটা কাজ নিজে নিজে করতেছেন না পরামর্শ করে করতেছেন? কথা বলেন না। একটা কাজ নবী নিজে করতেছেন না পরামর্শ নিয়ে করতেছেন? আল্লাহর পরে যার স্থান মর্যাদা, তিনি যদি পৃথিবীর কাউরে কিছু না জিজ্ঞাসা করেন, তার অধিকার ক্ষুণ্ণ হবে, তাকে প্রশ্ন করার ক্ষমতা কেউ আছে? তারপরে আদর্শের মুক্ত প্রতীক, ইনসাফের এক মহাপ্রাচীন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটু অপেক্ষা করেন। সাহাবীদেরকে আবারও ডেকে বললেন, আমার বোন তো সবার মুক্তি চায়, যত যুদ্ধ অপরাধী আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বোন, দুই ভাই বোন একসাথে মিলেছেন, চোখের পানি ছেড়েছেন, আমাদের কলিজা শান্ত হয়ে গেছে। ও আল্লাহর নবী, আপনার বোনের আত্মমর্যাদা রক্ষা করার জন্য সব ৬০০০ যুদ্ধবন্দী কেন, যত গনিমতের মাল আছে, গনিমতের মাল সহ যদি আপনি ফেরত দিয়ে দেন, আমাদের কোনো আফসোস নাই, আমাদের কোনো আফসোস। আল্লাহ রাসূল বললেন, ও সাহাবীরা, আমার বোনের মর্যাদা রক্ষা করার জন্য যাও। ৬০০০ ইতিহাসে বিরল এমন ঘটনা, পৃথিবীর কোন যুদ্ধজয়ী কোন শাসক, পৃথিবীর ইতিহাসে এমন কোন শাসক খুঁজে পাওয়া যায় না, যেই শাসক কোন এলাকা বিজয় করবার পরে যদি কোন যুদ্ধবন্দী গ্রেফতার হয়েছে তাকে মুক্ত করে দিয়েছে, এমন পাওয়া যায় না। আমাদের বাংলাদেশেও কোন যুদ্ধাপরাধীকে মুক্তি দেয় নাই। ৪০ বছর পরেও সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা তথাকথিত যুদ্ধাপরাধীদেরকে খুঁজে খুঁজে এনে আমাদের দেশে বিচারের নামে তামাশা করে নিরীহ বহু মানুষকে, যুদ্ধাপরাধীদেরকে ট্যাগ লাগিয়ে এমন বহু নিরপরাধীদেরকে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে, মাফ করে নাই। জলজ্যান্ত নবীজি বললেন, আমার বোনের মর্যাদার জন্য আমি ৬০০০ যুদ্ধবন্দী সব মাফ করে দেব, সব। আল্লাহু আকবার, চিৎকার করে। আপনার কাছে আপনার বোনের কোনো দাম আসেনি? রাসূলের কাছে কি দাম? তার মর্যাদা রক্ষা করার জন্য সব যুদ্ধাপরাধী মুক্ত হয়ে গেছে। He was the matter. He was the leader of the world. He was the matter, not only on his part of us. এজন্য আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই পৃথিবীতে আদর্শ মানুষ কারা খুঁজে পাবে? আল্লাহ বলেন, সর্বযুগের সর্ব অবস্থা সর্বকালে কোন আদর্শবান মহাপুরুষ যদি দেখতে চাও, এটা আমার রাসূল ছাড়া কেউ না। সুবহানাল্লাহ বলেন। আপনি নিজের বোনের হক মেরে দিলেন, নিজের আশেকে রাসূল দাবি করতেছেন, এক ওয়াক্ত নামাজ পড়েন না, আশেকে রাসূল দাবি করতেছেন, মেসওয়াক করেন না,
হাউজে কাউসারের পানি পান করার আশা করতেছে। এটা কি কি বলেন ভাই, কি বলেন? এটা কি কথার কাছে মিল আছে? নবীর সুন্নাহর সাথে কোনো সম্পর্ক আছে? তো কি করতেছি আমরা? আল্লাহ আপনি আমাদেরকে বুঝ দিয়া দেন, আল্লাহ আপনি আমাদেরকে বুঝ দিয়া দেন। রাগ করে ফেলেছেন, রাগ করে ফেলেছেন। মনে রাখবেন, হ্যাঁ, এমন হতে পারে যে আপনার 6টা বোন আছে, আপনারা 2টা ভাই। আপনার আব্বা যে সম্পদ রেখে গেছে খুবই অল্প সম্পদ। বোনগুলোর যেখানে বিয়ে দিয়েছেন যথেষ্ট সুখে শান্তিতে আছে, তাদের স্বামীর বাড়িতে যথেষ্ট পরিমাণ সম্পদের মালিক তারা। আপনি বোনদের সাথে সম্পর্ক ছিন্ন না করে বোনদেরকে বাড়িতে দাওয়াত দেন, একটা দস্তারখানে বসে সব ভাই বোনেরা মিলে একটু খানা খান। খানা খেয়ে আপনার প্রয়োজনটা বোনদের কাছে খুলে বলেন যে বোন, আব্বা যে সম্পদ রেখে গেছে, আমাদের যে বাচ্চা কাচ্চা, আপনাদের যে হক আছে সেই হক যদি আমরা দেই, দেওয়া উচিত, এটা আমাদের উপরে ফরজ দায়িত্ব। যদি দিয়ে দেই আমাদের সন্তানদেরকে নিয়ে চলা বড় কঠিন হবে। আপনাদেরকে তো শ্বশুর বাড়িতে যথেষ্ট সম্পদ আল্লাহ দিয়েছেন, ইচ্ছে করলে আপনি আমাদের উপরে ইহসান করতে পারেন। কাপাসিয়ার বাইরে আপনারা বলেন, কোন বোন যদি শ্বশুর বাড়িতে যথেষ্ট সচ্ছলতার সহিত বসবাস করে, এই বোনটাকে নিজের ভাইকে কষ্ট দিয়া বাবার সম্পদের ওয়ারিশ নিবে? বলেন নিবে? মাফ করে দিবে না? বলবে না যে ঠিক আছে আমার কোনো অভিযোগ নাই, আমি আল্লাহর রাস্তায় সব ছেড়ে দিয়ে গেলাম, তোমরা ভালো থাকো, ভাই বোন তোমরা ভালো থাকো, বাচ্চাগুলোকে নিয়ে ভালোভাবে চলো? বলবে না? এটা বলবে না? বোন যদি এই কথাটা আপনাকে বলে দেয়, তারপরে বোনের সেই সম্পদ বক্ষণ করা, সম্পদ উপকার ভোগ করা আপনার জন্য হালাল হবে। এর আগ পর্যন্ত বোনদের যত সম্পদ জবরদখল করে, বিভিন্ন চলচাতুরির মাধ্যমে, বিভিন্ন মাতবরির মাধ্যমে, বিভিন্ন ক্রিটিসাইজ বুদ্ধির মাধ্যমে বোনদের সম্পদ কুক্ষিগত করে রেখেছেন, আপনি হারাম খাচ্ছেন, হারাম খাচ্ছেন, হারাম খাচ্ছেন। কতটা কঠিন হয়ে গেছে। যদিও কঠিন, কিন্তু এছাড়া কোনো রাস্তা ছিল না বলা। কি বলেন হুজুর? কোনো রাস্তা ছিল না। আল্লাহ আপনি আমাদেরকে বুঝ দিয়া দেন। শোনেন, সম্পদ যদি বেশি থাকে যার যার হকটা দিয়ে দেন না ভাই। আমরা কি কেউ আর এই সম্পদ নিয়ে কবরে যাব? বলেন, এটা নিয়ে কি কবরে যাওয়া যাবে ভাই? বলেন, এটা নিয়ে কি কবরে যাওয়া যাবে? দিয়ে দেন, দিয়ে দেন, দিয়ে দেন, দিয়ে দেন, দিয়ে দেন। আল্লাহ এখানে আপনি আপনার বোনের হক দিয়ে দিবেন। এই কাপাসিয়া, এটা কি নাম? সিংহশ্রী না? সিংহশ্রীর মাটিতে আপনি আপনার আব্বা রেখে যাওয়া সম্পদের সুষম বন্টন করবেন। কষ্ট নিয়ে বুকে চাপা দিয়ে রাখেন না, বোনগুলো দিয়ে দিলেন সম্পদ। এখানে আল্লাহর হুকুম পালন করলেন। আল্লাহ যদি খুশি হয়ে যায়, আল্লাহ তো খুশি হয়ে আপনার জন্য ঢাকা শহরে গুলশানে এখানে দিলেন 1 কাঠা, গুলশানে 10 কাঠার বরাদ্দ দিয়ে দিতে পারে আল্লাহ। আল্লাহ যদি খুশি হয়ে যায়, রাজি হয়ে যায়, সন্তুষ্ট হয়ে যায়, আপনার মালে এত বরকত দিবেন, আপনি গুলশানে 10 কাঠার মালিক হবেন। গুলশানের 1 কাঠা দিয়ে এখানে 50 কাঠা কিনা যায়, ঠিক না? হতে পারে না এরকম? তা আমাদের ভরসা কার উপর? যদি বলেন কার উপর? আজকের আলোচনা লম্বা করব না, এখানেই শেষ করব। আমি মূল আলোচনা যেতে পারলাম না। ভাইয়ের আমার, আপনারা রাগ করেছেন, কষ্ট পেয়েছেন, হ্যাঁ? শুনুন, শেষ একটা হাদিস শোনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা হাদিসে কুদসি, সবকিছু সৃষ্টি করে মানুষের রূহ এক জায়গায়, আল্লাহ তাআলা এক জায়গায়। রহম আল্লাহকে বলল আল্লাহ, মানে আত্মীয়তার বন্ধন। আল্লাহকে বলল আল্লাহ, আপনি যে মানুষগুলোর মাঝে আমারে পাঠাচ্ছেন বন্ধন হিসেবে, সেতু হিসেবে, এই মানুষগুলো আমার মর্যাদা রাখবে না, এরা আত্মীয়তার বন্ধন ছিন্ন বিচ্ছিন্ন করে দিবে। আল্লাহ, এরা আমার কোনো মর্যাদা রাখবে না, আমার উপরে জুলুম করবে। হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ বলেছেন আত্মীয়তার বন্ধন কি? আল্লাহ বলেছেন, তোমার সাথে কেউ যদি বন্ধন নষ্ট করে, অর্থাৎ আত্মীয়তার বন্ধন যদি কেউ অন্যায়ভাবে ভেঙে দেয়,
নষ্ট করে দেয়, আল্লাহ বলেন আমিও তার সাথে আমার সব সম্পর্ক ছিন্ন করে দিই, আমার সাথে তার কোনো সম্পর্ক নেই। ভাইরা আমার, এমনও আছে 10 বছর 20 বছর 15 বছর যাবত ভাই আর বোনের দেখা হয় না, সাক্ষাৎ হয় না, কথা হয় না, অথচ এক মা এক বাবার সন্তান, ঠিক না? সাক্ষাৎ হওয়া কি উচিত ছিল না? মাঝে মধ্যে কি একটু দাওয়াত দেওয়ার প্রয়োজন ছিল না? এই সম্পর্কটা রক্ষা করার দরকার ছিল না? একজন মেহমান তো আপনার খাবার খেতে আসে না ভাই, মেহমান তো তার দেওয়া রিজিকের বরাদ্দ আপনার বাড়িতে নিয়ে আসে। হাদিসে আসছে একজন মেহমান যখন আপনার বাড়িতে আসে 10 প্রকারের বরকত নিয়ে আসে, 10 প্রকারের বরকত, 10 প্রকারের বরকত, 10 প্রকারের বরকত। এই মেহমান আপনার বাড়িতে আসছে, আপনি মেহমানদারি করলেন, না ভাই বোন মিলে একটু খাইলেন, একসাথে বসলেন, একটু খুশখুশ গল্প করলেন, আল্লাহ খুশি হয়ে গেল, রসুল খুশি হয়ে গেল। আমরা কি পারবো না এই সম্পর্কগুলো একটু ঠিক করতে? পারবো না ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? চেষ্টা করবো তো সবাই ইনশাআল্লাহ? বলেন সবাই চেষ্টা করবো তো? আল্লাহ আপনি তৌফিক দান করেন, আল্লাহ আপনি তৌফিক দান করেন। ভাইরা আমরা তো এই উঠেন না, দোয়া করবো, দোয়া করে দিব ভাই, উঠেন না, কি অল্প সময় দোয়া করেন। শোনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য বড় সহজ একটা জীবন ব্যবস্থা দিন রেখে গেছে। আমরা আমাদের দিনকে যেন এভাবে নষ্ট না করে ফেলি। ভাইরা, যদিও আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে আমরা বাস করছি, আমাদের 92 থেকে 95% মুসলমানের দেশ এটা, তারপরেও কেন জানি আমরা এই দেশে সংখ্যা লঘুর মতো, সংখ্যা গুরু না, ঠিক না? আমাদের দেশ কিন্তু এখন চতুর্মুখী ষড়যন্ত্রের শিকার, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই যে আমাদের দেশের হিন্দুত্ববাদী একটা সংগঠন আছে ইসকন, কি নাম? সশস্ত্র একটা সংগঠন ইসকন। ইসকন বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে। ইসকন এই বাংলাদেশটাকে ইন্ডিয়ার একটা মানে অঙ্গরাজ্য হিসেবে ঘোষণা দেওয়ার চেষ্টা করছে। ইসকন দুঃসাহস দেখিয়েছে চট্টগ্রামে এক জায়গায় বাংলাদেশের পতাকাকে নিচে নামিয়ে গেরুয়া পতাকা উপরে উঠে দিয়েছে। রাষ্ট্রদ্রোহ মামলা করে এদেরকে ফাঁসির কাছে ঝুলানো দরকার, ঠিক কিনা? জোরে বলো। বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বানিয়েছে। কি বানিয়েছে? কথা বলে না। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। এই পরিষদের কাজেই শুধু মুসলমানদের বিরোধিতা করা, সমস্ত অপরাধগুলো মুসলমানদের উপরে চাপিয়ে দেওয়া। আপনারা বলেন তো, বাংলাদেশের কোন মুসলমান কোন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের বাড়িতে, উপাসনালয়ে, ব্যবসা বাণিজ্যে কখনো কি আক্রমণ করেছে? কখনো কি আক্রমণ করে? আমরা কি এটাতে বিশ্বাস করি? আমাদের ধর্ম কি এটা শিক্ষা দেয়? মোটেও না। অথচ আমেরিকার প্রেসিডেন্ট, এই যে কালকে না 4 তারিখ, আজকে তো 3 তারিখ, কয়টা বাজে এখন? এই যে 12টা, আর 5 মিনিট পরে 4 তারিখ শুরু হয়ে যাবে আমেরিকার নির্বাচন। আমেরিকার নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বক্তব্য দিয়ে বলেছে, সে টুইট করেছে যে বাংলাদেশে হিন্দু এবং খ্রিস্টানদের উপরে অকথ্যভাবে এই দেশের মুসলমানরা দলে দলে নাকি আক্রমণ করতেছে। আপনারা কি এটা বুঝেন যে ডোনাল্ড ট্রাম্পের এই বিবৃতি আমাদেরকে কি অশনি সংকেত, রাষ্ট্রের জন্য কতটা ভয়ানক সংকেত? তার মানে ডোনাল্ড ট্রাম্প যদি বিজয়ী হয়, আমাদের দেশে আবারও বড় ধরনের একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। দেশটাকে আফগানিস্তান বানাবার চেষ্টা করবে ডোনাল্ড ট্রাম্প। কথা বুঝতে পেরেছে? আল্লাহর নামে শপথ করে বলি, আমরা বাংলাদেশের কোন জায়গায় নিরীহ কোন হিন্দুর বাড়ির উপরে পাথরের টুকা তো দূরের কথা, ইট নিক্ষেপ তো দূরের কথা, একটা ফুলের টুকাও পড়ে নাই। ঠিক কিনা? চিৎকার করে বলুন। বাংলাদেশের কোথাও কোন খ্রিস্টানদের গির্জা, বৌদ্ধদের পেগোডায়, কোন খ্রিস্টান বৌদ্ধ হিন্দু ইহুদিদের কোন উপাসনালয়ে, ব্যবসা বাণিজ্যে কোন আক্রমণ হয় নাই। অথচ একটা কাল্পনিক একটা চিত্র এঁকে মিথ্যা সংবাদ আমেরিকার মতো জায়গার, আমেরিকার একজন সুপার পাওয়ার রাষ্ট্রের
একটা সাবেক প্রেসিডেন্ট এবং হবু প্রেসিডেন্ট যখন এই বিবৃতি দেয়, বুঝতে হবে বাংলাদেশটাকে ধ্বংস করার একটা সূক্ষ্ম ষড়যন্ত্র চলছে। আপনারা যদি এই ষড়যন্ত্র বুঝতে না পারেন, আমরা যদি সচেতন না হই, বুঝতে না পারি, আমাদের ভবিষ্যৎ কিন্তু বড়ই অন্ধকার, বড়ই অন্ধকার। আমাদের দেশের ভিতরের শত্রু, বাইরের শত্রু, আমাদের প্রতিবেশী শত্রু, ঠিক কিনা জোরে বলেন? সব শত্রু একদিকে আমাদের উপরে। বিচ্ছিন্ন হওয়ার কোনো সুযোগ নাই। এই দেশে এখন দলাদলি করার সুযোগ নাই। দেশের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য, দেশের মসজিদ মাদ্রাসার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য, 92% মুসলমানের অস্তিত্ব টিকিয়ে রাখবার জন্য সীসা ঢালা প্রাচীরের মতো প্রত্যেকটা দলের ঐক্যবদ্ধভাবে, সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধভাবে সামনে চলতে হবে। না হয় এই ষড়যন্ত্রের হাত থেকে বাঁচার কোনো রাস্তাই দেশবাসী। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ হুমকি দিচ্ছে দেশের মুসলমানদেরকে। ইসকন এদেশের মুসলমানদেরকে হুমকি দিচ্ছে, ঢাকা শহর ঘেরাও করার হুমকি দেয়, প্রধান উপদেষ্টার বাসগৃহ ঘেরাও করার হুমকি দেয়। 92% মুসলমানের দেশে। এটা কিন্তু আমাদের জন্য, এই রাষ্ট্রের জন্য অত্যন্ত হুমকি, মারাত্মক হুমকি। আমার ভাইয়েরা, এরা দেখবেন আমাদের দেশে কিছু মুসলমান নামক কিছু নালায়ক আছে, অপদার্থ আছে। যখনই আপনার হিন্দুদের মূর্তি পূজার সময় আসে, দুর্গা পূজার সময় আসে, এই পূজার সময় আসে, সেই পূজার সময় আসে, তখন এই স্লোগানটা খুব দেয়, ধর্ম যার যার, উৎসব বলে। কি বলে না ভাই? এটা কিন্তু একটা মিথ্যাবাদীদের স্লোগান। কাদের স্লোগান? মতলববাজদের স্লোগান। এটা মিথ্যাবাদী বেদিনদের স্লোগান। এটা ধর্ম যার যার, উৎসব সবার না। কথাটা হবে ধর্ম যার যার, উৎসব তার তার। ধর্ম যার যার, উৎসব তার তার। কেননা আমাদের যখন কুরবানির ঈদ আসে, কুরবানির ঈদে আমরা যখন গরু জবাই করি, বাংলাদেশের একটা হিন্দু আমাদের কুরবানির ঈদে শরীক হয়। হয় নাকি? আপনাদের এলাকায় হয়? ভাইরা আমার, বলেন তো দেখি হয় নাকি? কিন্তু আমাদের অংশগ্রহণ ছাড়া পূজা জমেই না। মুসলমানদের অংশগ্রহণ ছাড়া পূজা জমেই না, ঠিক কিনা? মুসলমানত্ব হারিয়ান না, মুসলমানিত্ব হারায়ান না ভাই। মুসলমানদের সাথে যদি ওরা কাঁধে কাঁধ মিলানোর ইচ্ছাই থাকতো, এই দেশটাকে যদি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা বিশ্বাসই করত, এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বে যদি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ যদি বিশ্বাসই করত, তাহলে এরা মুসলমানদেরকে বাদ দিয়ে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ করত না। দেশটাকে ভালোবাসলে কাঁধে কাঁধ মিলিয়ে যদি এই দেশে চলার একটা ইচ্ছা তাদের থাকতো, যদি সবাই মিলেমিশে রাষ্ট্র গঠনের কোনো ইচ্ছা তারা পোষণ করত, তাহলে পরিষদটা হতো এমন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম ঐক্য পরিষদ। কথা বলেন না? তখন না সবাই মিলেমিশে একসাথে থাকা যেত, ঠিক কিনা? কিন্তু ওরা যখন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ করেছে, মুসলমানদেরকে দূরে রেখেছে। এই ঐক্য পরিষদের মানেই হচ্ছে এরা ইচ্ছা করে মুসলমানদের সাথে যুদ্ধ বাজাতে চায়। কথা বলেন ঠিক? একজন বলছেন কেন? এই কথাটার জন্য কি বিজ্ঞানী আইনস্টাইন হওয়া লাগবে এটা বোঝার জন্য? ঠিক কিনা জোরে বলেন? এই মুসলমানদের দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের মানে হইল মুসলমানদেরকে পরিষদ থেকে মাইনাস করে দিয়া, মানেই হলো মুসলমানদের সাথে এরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুদ্ধের ঘোষণা দিয়েছে। এবং এরা এই দেশে হিন্দুত্ববাদকে আমদানি করার চেষ্টা করছে। এরা এই দেশে সূক্ষ্মভাবে একটা ষড়যন্ত্র করে দেশটাকে অস্থিতিশীল করবার চেষ্টা করছে, ঠিক কিনা? আমরা এই সম্মেলন থেকে, ইসলামী মহাসম্মেলন থেকে আরো জোটাতে চাই, আর্জি জানাতে চাই বাংলাদেশ সরকারের কাছে। বর্তমানে বাংলাদেশ সরকার যারা পরিচালনা করছেন, এই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ নামে যেই সংগঠন আছে, এই সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করুন, এটাকে ব্যান করুন। এই সবাই বলেন ঠিক কেন? জোরে বলেন, হাত উঠায় সমর্থন জানিয়ে বলেন এটাকে নিষিদ্ধ করার দরকার আছে কিনা। এটা যদি নিষিদ্ধ না হয়, এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার আশঙ্কা করছি আমরা, ঠিক কিনা জোরে বলেন? সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি হওয়ার আশঙ্কা আছে।
সম্প্রীতি বিনষ্ট হওয়ার আশঙ্কা আছে। এজন্য এরকম সাম্প্রদায়িক কোন সংগঠন এরা নামের মাধ্যমে প্রচার করেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, মানে এই পরিষদটা একটা সাম্প্রদায়িক পরিষদ, ঠিক কিনা? এই সাম্প্রদায়িক পরিষদকে নিষিদ্ধ করা জোর দাবি জানাচ্ছি, দুই হাত উঠায় জোর দাবি জানান আপনারা, ঠিক কিনা? জোরে বলেন। এই সংগঠনকে বাতিল করুন, এটাকে ব্যান করুন, এটাকে নিষেধ করেন। এভাবে কোনো পরিষদ চলে না। পরিষদ যদি জাতীয় পর্যায়ে কোনো পরিষদ চালাতে হয়, পরিষদটা এমন হতে পারে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম ঐক্য পরিষদ। আমরা হিন্দু ভাই, মুসলমানও ভাই, খ্রিস্টানও ভাই, ইহুদিও ভাই, বৌদ্ধও ভাই, আসেন আমরা সবাই মিলে রাষ্ট্রে বসবাস করি। কথাটা এরকমটা হবে না? বলেন না কেন কথাটা এরকম হবে না? কিন্তু কথাটা এরকম না হয়ে যখন 90-92% মুসলমানদেরকে পাশ কাটিয়ে শুধুমাত্র হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ করে, এটাই বোঝা গেছে যে এটা একটা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার সাম্প্রদায়িক সংগঠন। এই সংগঠন নিষিদ্ধ হওয়া এটা সময়ের দাবি, ঠিক কিনা? এই সংগঠনকে নিষিদ্ধ করতে হবে এই সরকার, আর না হয় এরা এই দেশটাকে অস্থিতিশীল করবে। এবং এদের কাদের মধ্যে এই ইসকন নামক সশস্ত্র সন্ত্রাসী সংগঠন এই দেশটাকে হিন্দুত্ববাদের আখড়া বানাবার চেষ্টা করছে। এই কাপাসিয়ার যুবক মুসলমান ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, মা বোনেরা, সতর্ক হন। নিজেদের ঈমান আমল অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য সতর্ক হন। আর যে আমলগুলোর কথা বলেছি, এই আমলগুলো যথাযথভাবে প্র্যাকটিস করে, প্র্যাকটিসিং মুসলিম হয়ে নিজের জীবনে জীবদ্দশায় বাস্তবায়ন করে একসাথে যেন আমরা এই চেহারাটা নিয়ে মিজানের পাল্লার সামনে দাঁড়াতে পারি। ছোটখাটো আমল যাই হোক, আর এই চেহারাটা নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত হতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।